বড় আধুনিক মশালা নিয়ে একটা বড় ঝামেলা হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। ইখতিলাফটা হচ্ছে কওমি প্রায় ওদের সবার ফতোয়ার কিতাবের মধ্যে ওরা কিন্তু এগুলোর উপর বেস করে সরাসরি ফতোয়া দিয়ে দিতে। মানে তিনটা স্থান, আর এগুলোকে বলা হয় মানফাস। কি বলা হয়? মিম নুন ফা দাল, মানফাস। মানফাস দিয়ে প্রবেশ করলে রোজা ভাঙবে, মানফাস দিয়ে প্রবেশ না করলে রোজা ভাঙবে না। এই 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 মানফাস হচ্ছে তিনটা। একটা হচ্ছে দুবুর, একটা হলো নাক, একটা হলো কান। তো ওনাদের কথা হলো, যদি এমন ওষুধ লাগায় যে ওষুধটা সাতানব্বই হয়েছে বা পেটে গেছে, এটা নিশ্চিত, আর রাস্তাটা পেটে যাওয়ার স্থান, নাক এবং কিসের সাথে, নাক কান এবং দুবুরের সাথে সরাসরি পেটের সম্পর্ক, যেহেতু পেট থেকেই সরাসরি দুবুর যায়। এই জন্য ওদের কথা হলো, এদিক দিয়ে যদি কোনো ধরনের তরল জাতীয় ওষুধ দেওয়া হয় তাদের কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এগুলো আমরাও একমত। এটা বুঝতে পারছো? সাতানব্বই হয়েছে এমন ওষুধ দিতে, তরল জাতীয়, এটা দিলে এমনি যাবে, ঠিক আছে। তবে পানি না, বুঝতে পারছো? পানির মাত্রা ভিন্ন, কিন্তু তেল বা তরল জাতীয় ওষুধ জাতীয় কিছু দিতে, এগুলা কোথায় চলে যাবে? পেটে চলে যাবে। আর স্বাদ অনুভব হলে এগুলো কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। তাহলে আমাদের রোজা ভাঙার জন্য উসুল ওরাও বলছে, এটা আমরাও একমত। সেটা হলো কি, মানফাস দিয়ে ঢুকতে হবে, পেটে যেতে হবে। মানফাস দিয়ে 3 ছিদ্র দিয়ে ঢুকতে হবে এবং কোথায় যেতে হবে, পেটে যেতে গেলে কি ভেঙে যাবে। এখন মানফাস দিয়ে যদি না ঢুকে, ইঞ্জেকশন পুশ করতেছে চামড়ার উপরে, রগের মধ্যে। তো ওদের কথা হচ্ছে, মানফাস দিয়ে যেহেতু ঢুকে নাই, এটা গোশতের মধ্যে ঢুকছে। কোথায়? এগুলো যদি পেটে ঢুকেইও, তো এগুলা খুবই সূক্ষ্মভাবে ঢুকে। মানে এগুলা অন্যান্য ছিদ্রের মধ্যে যেভাবে স্বাভাবিকভাবে ঢুকতে পারবে, এইভাবে ঢুকতে পারবে না, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ঢুকে। সেজন্য এগুলা কী ভাঙবে না, রোজা। এই জন্য এই মশালার উপর ভিত্তি করে একটা মশলা বের হচ্ছে, সেটা হলো সাপে যদি কামড় দেয় রোজাদার কি, সাপের বিষ তো ঢুকছে তার শরীরে, বলছে রোজা ভাঙবে না। কেন? বলছে সে তো মানফাস দিয়ে ঢুকে নেয় বিষগুলা। কোন দিক দিয়ে ঢুকে নাই? মানে তিন ছিদ্র দিয়ে ঢুকে নাই, এমনি তার শরীরে ঢুকছে, ঠিক আছে, এটা আমরাও বলতেছি। এখন সমস্যাটা হচ্ছে, আধুনিক মশালা অভিজ্ঞ ডাক্তাররা বলতেছেন, কেউ বলতেছেন এই ইঞ্জেকশন যেটা পুশ করা হচ্ছে, কেউ বলতেছেন পেটে ঢুকবে, কেউ বলতেছে এটা পেটে ঢুকবে না, এটা গোশতের সাথে মিক্স হয়ে যাবে, ঢুকলেও খুব সূক্ষ্মভাবে একটু একটু করে ঢুকবে। এখন স্যালাইন যদি নেওয়া হচ্ছে খাবার হিসেবে, তা আমাদের কথা হচ্ছে, খাবার হিসেবে যদি কিছু নেওয়া হয়, এটা কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। যদিও বা এটা মানফাস দিয়ে ঢুকে নেয়, কী দিয়ে ঢুকে নেয়, মানফাস দিয়ে যদি না ঢুকে। কিন্তু যদি এটা এরকম যদি নিশ্চিত হয়, অভিজ্ঞ ডাক্তার যদি বলে এই খাবার, এই ইঞ্জেকশনটা সরাসরি কোথায় যাবে, পেটে যাবে, তখন কিন্তু আবার সবাই একমত, রোজা। এখন ইনসুলিন নিতে, ইনসুলিনটা সাধারণত পেটে যায় না, বুঝতে পারছো? বা এমন ইঞ্জেকশন পুশ করছে বা কিছু একটা পুশ করছে যেটা চামড়া বা গোশতের ভিতরে মিক্স হয়ে গেছে। আমাদের কথাও ওরা সরাসরি ফতোয়া দিতে, কমিরা, সেটা কী ভাঙবে না, রোজা। তোমাদের মনে হয় অমনোযোগ নাই, কী ভাঙবে না, রোজা ভাঙবে না। কিন্তু আমাদের ওসিলা মনোযোগ এবং আমাদের জামিয়া দারুল ইফতা, আমাদের কিন্তু এটাকে মিস করতে হবে। আমাদের যেটা বলছে, এটা ছিল ইমদাদুল ফতুয়া, এটা দেওবন্দের ফতুয়া। কি ভেঙে যাবে, রোজা ভাঙবে না। মানে ওই 3 ছিদ্র ছাড়া অন্য কোনো ছিদ্র দিয়ে যদি কি ঢুকে, এখানে আমাদের শরীরের প্রতি চামড়ার প্রতিটি কণায় কণায় ছিদ্র আছে, এগুলো কিন্তু মানফাস না, এগুলো হলো মাসমা, মিম বলতা। মানে এগুলোও ছিদ্র, তবে এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম ছিদ্র, এগুলো দিয়ে ঢুকে না, বুঝতে পারছো? এগুলো দিয়ে ডাইরেক্ট পেটে ঢুকবে না। তবে এগুলো দিয়ে ঘাম নির্গত হচ্ছে না, এখানেও ছিদ্র আছে। তবে ছিদ্রের মধ্যে কী আছে, একটা মানফাস, একটা মাসমা। যদি মানফাস দিয়ে ঢুকে, আমাদের কথা সবাই একমত যে কী ভেঙে যাবে, মাসমা দিয়ে ঢুকলে কমিরা বলছে কী ভাঙবে না, রোজা। আমরা বলছি রোজা ভাঙবে না, তবে এখতিয়ারের দরকার আছে। কারণ ডাক্তাররাও একমত হতে পারে নাই যে যেটা পুশ করতেছে এটাও পেটে শিওর যাবে না, এই ব্যাপারে তারাও কিনা নিশ্চিত না। একটু একটু বলতেছে, মানে কিছু একটার সাথে লেগে একটু একটু ঢুকে না, এইরকম একটু একটু ঢুকবে, এটা বলা হয় লোমকূপ। কী বলা হয়, লোমকূপ। মানে লোমের সাথে, আমাদের এখানে লোম আছে না, লোমের সাথে সূক্ষ্ম ছিদ্র আছে, এই লোমকূপ বলা হয়। এই লোমকূপের সাথে একটু একটু ঢুকতে পারে। এই জন্য হুজুরের ফতোয়া হলো ইয়ার মধ্যে যুগ জিজ্ঞাসা, তারপর হুজুরের ব্যক্তিগত ফতোয়া, সব জায়গায় একটু দেখলাম। আর আমাদের জামিয়া দারুল ইফতা, জামিয়া ঠিকা বিভাগ কোথায়, দারুল ইফতা কোথায়,
ওই কাউকা একাডেমির উপরে ওখানে হুজুরের এই ফতোয়া দিতে যে রোজাদারের জন্য প্রথমত এহতিয়াত আনা, মানে যদি মাসলাগুলো যদি বলি আমরা এইভাবে করে বলবো, হুজুর তো চোখের ড্রপটা নিষেধ করে দিচ্ছে, অথচ এটা মানপাস না, কিন্তু চোখের ড্রপের ক্ষেত্রে সতর্কতার কথা বলে দিচ্ছে। রোজাদার অবস্থায় যদি কাউকে ড্রপ দিতে হয়, সেই জন্য রোজা অবস্থায় ড্রপ না আনে, কারণ মোটামুটি এটাও তো একটা ছিদ্র, চোখের ভিতরে যাবে এগুলা। এই জন্য আমাদের মাসলা সম্পূর্ণ এহতিয়াতে নিয়ে আসছে। এখানে আমরা ইনসুলিন ইনজেকশন বা যা কিছু করি এবং রক্ত গ্রহণ করা, এই সবগুলো কিছু নিয়ে আসছে, অথচ গ্রহণ করার মধ্যে কোনো কিনা অসুবিধা নাই, এটাকে এহতিয়াতে নিয়ে আসছে। বলছে জরুরত না হলে দিনের বেলায় রোজা অবস্থা কী করবে না, এগুলো গ্রহণ একান্ত প্রয়োজন। যারা ডায়াবেটিস আছে এরা ইফতারের সময় একবার মারবে, ইফতারের সময় আবার এরপরে করবে, রোজা অবস্থা করবে না। কিন্তু যারা ইনহেলার ব্যবহার করে কিছুক্ষণ পর এটা না নিলে বাঁচতে পারে না, বলছে কয়টা রোজা রাখছে এগুলো কাজ আদায় করে দিবে। আমাদের জামের ফতোয়া যে কয়টা রোজার মধ্যে ও ইনহেলার ইউজ করছে এগুলো সতর্কতা হলো পরে কী করে দেবে, আদায় করে দিবে। আরও কেউ যদি এরকম ইঞ্জেকশন নেই দিনের বেলায়, তখন সতর্কতা এই প্রশ্নটা আসছে করোনা ভাইরাসের সময়, যখন সবাই কী গ্রহণ করতেছে ডোজ ভ্যাকসিন মারতেছে তখন দিনের বেলায়, তখন হুজুর ফতোয়া দিচ্ছিল, ওরা ফতোয়া দিচ্ছে কী হবে না, কোনো অসুবিধা, এটা শেখ আহমদুল্লাহ তারা সব ফতোয়া দিচ্ছে, এরা সবাই কোনো অসুবিধা নেই, অসুবিধা নাই সেটা আমরা বলতেছি, কিন্তু সতর্কতা কোথায়, এটা পরে কী করে দেবে। জরুরত যদি কেউ দিনের বেলা মারেও সে যে এই রোজাটা রমজানের পরে কী করে দিবে, আদায় করে দিবে। একেবারে না আদায় না করার চেয়ে একটা রোজা আদায় করে দেওয়ার মধ্যে সতর্কতাটা বেশি। আল্লাহ যদি ওইটা যদি কবুল না করে তাহলে একটা কী হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এটা মাসাল আসতেছে, আজকে অসুস্থ ব্যক্তির মাসাল আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন প্রশ্নটা যদি না আসে আজকে পড়ার মধ্যে চেষ্টা করবা। ওমান যাকা শাইআন, যে ব্যক্তি যখন মানে কি যাকা ইয়াজুকু মাদা কি জুকুন যোগ সব নিয়ে আসেন, এরকম বলো না, এই যোগ এটা মানে খুব আনন্দ উদ্দীপনা নিয়ে সাতটা নিয়ে আসেন। ওমান জাকা, যে ব্যক্তি যে কি করলো শাইআন, কোনো কিছু স্বাদ গ্রহণ করলো বিফামিহি, তার কি দ্বারা, মুখে, লাম ইউফতির ওয়ায়ুকরাহু লাহু যালিকা, তবে এটা তার জন্য কি এতটুকু বলা হয়েছে। তাহলে স্বাদ গ্রহণ করতে পারবে, তবে স্বাদ গ্রহণ করাটা কি, তবে সতর্কতা হলো এটা মাকরুহ হবে না মহিলার জন্য। কখন, যদি তার স্বামী যদি রাগী না হয়, তার স্বামী ঠান্ডা মেজাজি মানুষ, লবণ কম হলেও মারে না বা কোনো কিছু বলে না, ঠিক আছে, তাহলে তার জন্য তখন এটা স্বাদ দেখাটাই মাকরুহ হবে, স্বাদ দেখাটা কী হবে, মাকরুহ হবে। এবং যদি স্বাদ দেখার মতো যদি কোনো মানুষ থাকে, ছোটো ছোটো বাচ্চারা আছে, এদেরকে দেখা আপনি দেখো, হ্যাঁ স্বাদটা এদেরকে দেখানোর মতো যদি কেউ যদি স্বাদ না মানে কেউ নেই, তখন কিন্তু দেখাটা তার জন্য কী হবে না, মাকরুহ হবে না। সামনে যদি মারমুখী হয়, লবণটা সময় হলে তালাকের ফতোয়া দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এরকম যদি হয়, এরকম মানুষ আছে কিনা জানি না, তবে থাকতে পারবে কেউ, এরকম যদি থাকে তখন তার জন্য এটা কি হবে না, মাকরুহ হবে না। হ্যাঁ এই এক নাম্বার হচ্ছে তার স্বামী এসে তাকে মারবে লবণ কম হলে, এটা একটা ক্ষতি। আরেকটা হলো সে যে স্বাদ দেখবে, স্বাদ দেখাটা রোজা অবস্থায় এটা একটা মানে জাহেরান দেখতে কীরকম, এটা একটা ভুল না, মানে সে রোজা রেখে কিছু একটা টেস্ট করতেছে, টেস্ট না টেস্ট, কি টেস্ট মানে পরীক্ষা, TEST, কি টেস্ট স্বাদ গ্রহণ করা, TE স্পেলিং ভুল হলে কিন্তু অর্থ ভুল হয়ে যাবে। হ্যাঁ যদি সে টেস্ট করে তখন এটা একটা জাহেরান ভুল না, বলতেছে দুইটা ভুলের মধ্যে যেটা ছোট ভুল সেটাকে বিবেচনা করে আরেকটা এটা মানে ওই ছোটো ভুলটাকে মেনে নেওয়া হবে বড় ভুলের থেকে, মানে দুইটা ক্ষতি হবে তোমার, তাহলে যেটা ছোট ক্ষতি সেটা কী করা হবে, মেনে নেওয়া হবে, মানে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য, প্রত্যেকে বাঁচার জন্য বড়, এটা একটা উসুলের কায়দা।
দুইটা যদি ইয়া হয় ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে বড় ক্ষতি যেটা সেটা থেকে বাঁচার জন্য ছোটো ক্ষতিকে মেনে নেওয়াটা যায়। তাহলে তোমার এটা একটা ক্ষতি, এই ক্ষতি মেনে নেওয়া যায়, তখন এটা কি হবে না, মাকরু হবে না। এই উসুলের উপর ভিত্তি করে অনেকগুলো কায়দা বাইর হয়। এখন কোনটা বেছে বেছে নেওয়া, মা এবং শিশু দুজন মারা যাবে, একজনকে বাঁচানো যাবে, যে কোনো একজনকে, তখন কাকে বাঁচাবে? তখন মা। বড় ক্ষতি হচ্ছে মা মরে যাওয়া, বুঝতে পারছো? তখন ছোটো ক্ষতিটাকে মেনে নিতে হবে। ছেলে একজন মারা গেলে হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে আরও সন্তান দান করবে, এরকম অনেকগুলো মশলা বের হবে এটার উপরে। আচ্ছা, ওয়ায়ুক, হ্যাঁ বুঝে নেই করলে ছেলেরা গ্রহণ করলে তো মানে ছেলেরা যদি বলতে পারে যে এটা তো বলতেছি, তখন আর মার জন্য তখন করাটা মাকরু হবে। ছোটো বাচ্চা আছে, এরা বলতে পারবে যে স্বামী কেন রোজা রাখছে না স্বামী? না দেখো, মানে এটা মাকরু হবে যে কখন, যদি এটা দেখার মতো আরও অনেকে আছে, এরপরে সে দেখতেছে, রোজাদার ব্যক্তি দেখতেছে, কিন্তু কেউ নাই এটা খাবারটা খাওয়ার উপযোগী হবে না বা এরকম কিছু, তখন কিন্তু এটা মাকরু হবে না, এটা মেনে হয়ে যাবে। দেখো, ওয়ায়ুকরাহু লিল মারআতি, মহিলার জন্য মাকরু হচ্ছে আন তামদুগা, মাদাগা ইয়ামদাগু, মাদাগা মিম দত গইন, মাদগুন মানে হলো চাবান, দাঁত দিয়ে চিবানো আর কি। মাদাগা ইয়ামদাগু করবা, এটা কোন বাদ থেকে হবে? হ্যাঁ, তখন তুম দাগু করতে হবে, তুম দোগা, আন তুম দোগা লিসবি ইহা আত-তাআমা, যদি কোনো মহিলা তার শিশুর জন্য যদি কি করে চিবাই, আত-তাআমা খাবার, ছোটো বাচ্চা খাবার খেতে পারলে তাকে চিবিয়ে দিতে হয়। এবং ইদা কানা লাহা মিনহু বুদ্দুন মানে হলো এখানে সুযোগ আর কি, ঠিক আছে? যদি তার জন্য অন্য কোনো যদি সুযোগ থাকে, এমন অবস্থায় যদি মহিলা যদি নিজে চাবিয়ে দেয়, তখন ওই মহিলার জন্য চিবানোটা মাকরু হবে। যেমন সে যদি অন্য কেউ আছে যাকে যে চাইলে শিশুর জন্য খাবার চিবিয়ে দিতে পারবে, এরকম কেউ থাকা অবস্থার মধ্যে যদি সে নিজে চিবিয়ে দেয়, তাহলে তার জন্য কী হবে? মাকরু হবে। সরি, ইদা কখন মাকরু হবে? যে ইদা কানা লাহা, যদি ওই মহিলার জন্য থাকে মিনহু বুদ্দুন, যদি তার জন্য যদি অন্য একটা কি থাকে, সুযোগ থাকে, যে চিবানোর সুযোগ আছে, ঠিক আছে, তখন কী হবে? মাকরু হবে। ওয়ামাদুগুল ইলকি, ইলকুন মানে কি? হ্যাঁ, চুইংগাম আছে সরাসরি, অর্থাৎ চুইংগাম জাতীয়, ঠিক আছে, যেগুলোর মধ্যে চুইংগাম বলতে যেগুলোর মধ্যে স্বাদ নাই, এমনি মানুষ চাবাচ্ছে, ঠিক আছে, এরকম কিছু যদি কেউ চাবায়, যেগুলো মানুষ স্বাদের জন্য চাবাই না, এমনি চাবাচ্ছে কিছু একটা নিয়ে, কথা বুঝতে পারছো? রোজা অবস্থার মধ্যে এইরকম কিছু একটা নিয়ে চাবানো, আইলকন বলতে এটা চুইংগাম জাতীয়, যেগুলো মানুষ এমনি চাবায়, ঠিক আছে, কিন্তু এগুলো স্বাদের জন্য না, এমনি দাঁত দিয়ে এরকম করা 4-5 মিনিট পর্যন্ত এরকম করতে থাকে। এরকম ইলকুনের চর্বণ করাটা, মাদুগুল ইলকি, ইলকুনের চর্বণ করাটা লা ইফতিরু সাইমা, রোজাকে ভাঙে না, ওয়ায়ুকরাহু, তবে এটা কি মাকরুহ। এরকম কোনো কিছু দিয়ে দাঁত দিয়ে চিবানো, এটা স্বাদ না থাকলে এটা কী হয়ে যাবে? স্বাদ হলে তো ভিতরে ঢুকার সম্ভাবনা আছে, তখন আবার রোজা ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে ইলকুন বলতে চুইংগাম জাতীয় কোনো কিছু চাবানো। এবার আসতেছে, এরপর মাথালে খেয়াল করো, ওমান কানা মারিদান, এটা হ্যাঁ না ওইটা লাইভ তিরুর জমিটা আইলকুন ধরো না, ঠিক আছে, ওই আইলকুনটা তার রোজাকে কী করবে না, ভাঙবে না, আর সয়িমা, ঠিক আছে, ওই মানে রোজাকে কি ভাঙবে না, এটা বলবো আর কি। আর সয়িমকে তুমি ইয়া করতে পারতেছো, আল্লাহ দিয়ে সমা, ঠিক আছে, এটা বললে হচ্ছে আর সয়িম ভগবানের
ওয়ায়ুকরাহু, তবে এটা কি হবে? মাকরুহ হবে। ওমান কানা মারিদান ফি রমাদানা ফাখাফা ইন সামা ইজদাদা মারদুহু আফতারা ওয়া কাদা। এবার আসছে রোজার মধ্যে অসুস্থ ব্যক্তি মাসালা। রোজার ব্যাপার, অসুস্থ ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? মুসাফির এবং অসুস্থ ব্যক্তি চাইলে পরে কি করতে পারবেন? মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ এবং যে ব্যক্তি মুসাফির, তার জন্য সুযোগ আছে, সে কি করতে পারবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী কোনো দিন কি রাখতে পারবে। তাহলে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন অসুস্থ ব্যক্তিকে, মুসাফিরকে বলতেছে মান কানা মারিদান, যদি কি হয়, মান কানা মারিদান মানে মান কানা সাইমু মারিদান, কানা মানে দিকে আর কি, আর মান মানে হচ্ছে সাইম, ঠিক আছে? রোজাদার যদি কি হয়, অসুস্থ হয়, ফি রমাদানা, কিসের মধ্যে? রমজানের মধ্যে, তাহলে ফাখাফা, এবং যদি সে কি করে, ভয় করে, ইন সামা, যদি সে কি রাখে, ইজদাদা মারদুহু, তার রোগটা বেড়ে যাবে, আফতারা ওয়া কাদা, সে রোজাটা সে ইফতার করবে, সে রোজা ভাঙবে এবং সে পরবর্তীতে একটা রোজা কি রেখে দিবে, সুযোগটা তাকে শরীর দিতে একটা। এটা তো সুস্থ ব্যক্তি, সুস্থ ব্যক্তি না, অসুস্থ ব্যক্তি একটা দিবে একটা। ওয়াইন কানা মুসাফির, একই কথা মুসাফিরের জন্য। ওয়াইন কানা মুসাফির, মুসাফির যদি মুসাফির হয়, ওয়াইন কানা মুসাফির মানে কি? ওয়াইন কানা রোজাদার যদি মুসাফির হয়, লা ইয়াস্তাদররু বিসসাওমি, এবং রোজার দ্বারা যদি তার কাছে দরর না হয়, তাহলে ফাসাওমুহু আফজাল, তার রোজা রাখাটাই হচ্ছে আফজল। শরীয়ত সুযোগ দিছে, তুমি সফরে আছো, তুমি রোজা না রাখলেও পারতেছো, কিন্তু বলতে তুমি এমন সফরে আছো যেটা কমফোর্টেবল, আরামদায়ক সফর, তাহলে তোমার জন্য আফজল হচ্ছে কি? রেখে দেওয়া। লা ইয়াস্তাদররু মাদ্দা কি? দরর, ক্ষতি হওয়া, ক্ষতি, ঠিক আছে? দরর, লা ইয়াস্তাদররু, যেটা এমন সফরের মধ্যে আছো বা ইস্তিফাল থেকে, যেটা দররকে চায় না, যেটা তোমার কষ্টকে চায় না, মানে তোমার কষ্টের অনুভূত হচ্ছে না এই সফরের মধ্যে। বিসসাওমি, ওই রোজা দ্বারা, যে রোজাটা তুমি রাখতেছ সফর অবস্থার মধ্যে, ওই রোজা দ্বারা সেটা তোমার ক্ষতিকে চায় না, তখন ফাসাওমুহু আফজাল, তখন রোজা রাখাটাই হলো কি? উত্তম। ওয়াইন আফতার, সুযোগ আছে কি করার, যদি তুমি রোজা ভাঙো, ওয়াকদ এবং কাজা করো, পরে যা শরীয়ত তোমাকে সুযোগটা দিচ্ছে। তবে আমাদের সাহাব জাওহার মেয়েরা বলতেছেন, ধরো তুমি একটা দলের সাথে মোতাবিক, তোমরা এক দল সফর করতে, বাকি বন্ধুরা যদি রোজা রাখে, উচিত হচ্ছে তখন তোমার রোজা রাখা। বাকি বন্ধুরা যদি রোজা না রাখে, তোমার উচিত হলো কি? রোজা না রাখা। এটা একটু বিবেচনা করা দরকার, কারণ সবাই কেউ রোজা রাখে নাই, তুমি একজন রোজা রাখা মানে তুমি এখানে নিজেকে বুজুর্গ দেখানো, কথা বুঝতে পারছো? এই জন্য সফরের মধ্যে গিয়ে বেশি বেশি নামাজ না পড়তে বলা হয়েছে। কেন সবাই তাড়াহুড়োর মধ্যে আছে কোনো একটা বিষয়ের মধ্যে, তাহলে সবাই সংক্ষেপে বিষয়টি বিবেচনা করতেছে। এখন তুমি সবাই তোমার জন্য অপেক্ষা করতে হচ্ছে, তুমি যে নামাজ শুরু করে দিচ্ছ, শেষ হচ্ছে না তোমার, তখন সবাই এটা নিয়ে আরও পেরেশান হয়ে যাবে। তুমি পার্সোনাল বাসায় এসে রুমটা বন্ধ করে তখন কান্নাকাটি না করার পর। আচ্ছা, ওয়াইন মাতাল মারিদু, এখন আসতে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। যদি রোগী যদি মারা যায়, আও মুসাফির যদি মারা যায়, ওয়াহুমা আলা হালিহিমা, উভয়ের এই হালতের মধ্যে। হালিহিমা মানে কি? হালিল মারিদ ও হালিল মুসাফির, হালিল সফর, আপন আপন সফরের অবস্থার মধ্যে এবং অসুস্থ অবস্থার মধ্যে যদি মুসাফির এবং রোগী যদি মারা যায়, লাম ইয়ালজিমুহুমাল কযাউ, এদের কথা করাটা আবশ্যক নয়। এদের কথা করাটা কি নয়? আবশ্যক। বিষয়টা বুঝো, রমজানে তুমি 26তম রমজান, বোঝার জন্য বলছি, 26তম রমজান তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি অসুস্থ, তোমাকে শরীরে রোগ দিচ্ছে কি না রাখার জন্য, রোজা রাখি তুমি আরও রোগ বেড়ে যাবে। তাহলে 26, 27, 28, 30, তুমি কটা রোজা রাখতে পারো নাই? 4টা রোজা বা 5টা রোজা তুমি রাখতে পারো নাই। শরীয়ত তোমাকে কি রোগ দিছে? রোজাটা আদায় করবে কখন? রমজানের পরে। রমজানের ভিতরে রাখতে হবে না, রমজানের পরে না। তুমি রমজানের মধ্যে যে কোনো দিন তুমি রোজা রাখতে পারো নাই, এই রোজাটা কখন আদায় করতে হবে? রমজান শেষে। বাড়িতে তুমি আইয়ামিন উখর, পরবর্তী রোজার পরে। তো রোজার পরটার দিনটা কি কখন শুরু হয়? ঈদের দিকে রোজা রাখা হারাম। দিনটা স্টার্ট হয় কখন থেকে? উখরটা শুরু হচ্ছে ঈদের পর দিন থেকে। উখরটা শুরু হচ্ছে কখন? তার মানে তোমার রোজাগুলো রাখার সময় শুরু হবে ঈদের পরের দিন থেকে। এখন তুমি ঈদের পরের দিন তুমি শুধু কমনের আগে মারা গেছো, তুমি না, মানে যে কোনো একজন আর কি।
যে কোনো একজন কি এন্তেকাল করছে, তার মানে শরীয়ত তো ওকে সুযোগটাই দেয় নাই। শরীয়ত বলতে তুমি পরে রাখো, তো পরে রাখার জন্য তার উপর আবশ্যক ছিল পরে ওই সময়টা আসলে, ওই সময়টা তার কাছে আসে নাই, সুতরাং তার উপর রোজাটা কাজা করাটাও কি নয় আবশ্যক, ফিদিয়া দেওয়াটাও আবশ্যক নয়, ফিদিয়া দেওয়াটাও কি নয়। যদি সে ঈদের পরে 5 দিন পরে মারা গেছে, এই 5 দিন তো তার রোজা রাখার, ধরো সে সুস্থ ছিল, সে সুযোগ ছিল তার কাছে রোজা রাখার, রাখে নাই, তখন কিন্তু আবার কি আদায় করতে হবে, ফিদিয়া আদায় করতে হবে। বুঝতে পারছো? যদি সে পরের দিনগুলোর যদি না পায় তখন তার কজা আদায় করতে হবে না, ফিদিয়াও দিতে হবে না। বলতে এরপরে মাসালাটা তাই এটা বুঝছো কিনা, যে তার মানে সেই ঈদের পর দিন থেকে আর কি পায় নাই, সুযোগ পায় নাই তার কাজগুলো আদায় করার জন্য। যেহেতু সুযোগ পায় নাই, তার মানে শরীয়ত তাকে সুযোগটা দেয় নাই, শরীয়ত তাকে কি দেয় নাই, যেহেতু শরীয়ত সুযোগ দেয় নাই, সুতরাং সে যদি সুযোগ দিতে তাহলে সে রোজা রাখতো, এরকম একটা বিষয় আসছে। তার মানে সে রোজা যেহেতু সুযোগ দেয় নাই, তাহলে শরীরের পক্ষ থেকে রক্ত তাকে আর কাজও আদায় করতে হবে না, ফিদিয়েও হবে না। এখন বলতে ওয়াইন সহাল মারিদু, সে অসুস্থ ছিল আবার সুস্থ হয়ে গেছে, আউ কমাল মুসাফির, মুসাফির ছিল মুকিম হয়ে গেছে, সুম্মা মাতা, অথবা দুজন মারা গেল, মুসাফির মুকিম হওয়ার পর মারা গেছে, অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর মারা গেছে, লাজিমা হুমাল কদাউ, তখন কথা দেওয়াটা কি আবশ্যক, বিকদরি সিহহাতি ওয়াল ইকামাতি, তার সুস্থতার পরিমাণ অনুযায়ী এবং ইকামত মুকিম হওয়ার পরিমাণ অনুযায়ী। সুস্থতার পরিমাণ অনুযায়ী মানে কয়দিন সুস্থ ছিল, তার সুস্থতার পরিমাণ অনুযায়ী। ধরো সে সুস্থ অবস্থায় আরও অনেক মানে কয়েকটা রোজা রাখতে পারে নাই, মানে এই বইয়ে রোজা রাখে না, আমি রোজা রাখলে আমার রোগটা আবার কী হয়ে যাবে, বেড়ে যাবে। 25তম রমজানে এসে সে কী করছে, সুস্থ হয়ে গেছে, এরপর সে আর রোজা রাখতেছে না কেন, বইয়ের আশঙ্কা ছিল যে আমি রোজা রাখলে আমার কী হয়ে যাবে, রোগ বেড়ে যাবে। এখন সে সুস্থ হওয়ার পরে যখন মারা গেছে তখন আবার এই রোজাগুলোর জন্য কী আদায় করতে হবে, ফিদিয়া আদায় করতে হবে। কথাটা বুঝতে পারো? তাহলে অসুস্থ অবস্থার মধ্যে দিন চলে গেছে, সেগুলো সে পরে রাখার সুযোগ ছিল, কিন্তু সুযোগ পায় নাই, মারা গেছে, তখন আর রোজাগুলো কী করতে হবে না, কাজা। কিন্তু সুযোগ যদি পায়, এমনি রাখে নাই, তখন যে কয়দিন সে সুস্থ ছিল এগুলো কি আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। বিকদরি ইস্তিহাতি, তার সুস্থতার পরিমাণ অনুযায়ী। মুসাফিরের জন্য হুকুম ছিল, তুমি যখন বাড়িতে যাবে মুকিম হবে, তখন তোমাদের মুসাফির অবস্থা যে রোজাগুলো বাদ দিছো সেগুলো বাড়ি থেকে রেখে দিবা। এখন সে বাড়িতে গিয়ে 3 দিন সুস্থ ছিল, সুস্থ বলতেছি মুকিম ছিল, এখন যে কয়দিন মুকিম ছিল তার জন্য তো ওই রোজাগুলো রেখে দেওয়াটা আবশ্যক ছিল, কারণ রাখে নাই, তখন এই দিনগুলো রোজা কী করে ফিদিয়া আদায় করে দিতে হবে, ফিদিয়া আদায় করতে হবে। মশলাটা বুঝতে পারছো? ফিদিয়া মানে কি? ফিদিয়া মানে হলো সে এক্সট্রা পরিমাণ করে খাবার দিয়ে দিবে, অথবা ফিদিয়া মানে হলো একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে, একজন মিসকিনকে 2 বেলা খাওয়া, একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াইতে এক্সট্রা পরিমাণের টাকা আছে, ভালো মানের মানে মিডিয়াম মানের ভালো মানের একটা খাবার খাওয়াইতে, মধ্যম মানের একটা ভালো খাবার খাওয়াতে কী লাগবে, এক্সট্রা পরিমাণ মানে কত টাকা, এক্সট্রা পরিমাণের আমরা ওই দিন বলছি না, এক্সট্রা কয় কেজি বাই করছো, 3 কেজি, হ্যাঁ এটা কি হিসাব করছিলাম আমরা, যেটা নিম্নমানের খেজুর সেটা যদি হিসাব করে কয় টাকা আছে, 600 কত টাকা আসবে, তাহলে এইরকম একটা রোজার জন্য এরকম 1 ফিদিয়া করে হিসাব করতে হবে। কয় ফিদিয়া? তাহলে তুমি কয়টা রোজা রাখতে পারো নাই, ধরো 5টা, 5টার জন্য 5 ফিদিয়া তোমাকে দিতে হবে, এক্সট্রা করে কী করতে হবে, আদায় করতে হবে। এখন রোজা রাখতে না পারলে অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া আদায় করাটা, এটা কোরআনের আয়াতের সাবেত, কী দ্বারা সাবেত, যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনকে তোমরা কী দাও, ফিদিয়া দাও, মিসকিনকে কী দাও, ফিদিয়া দাও। ফিদিয়া দেওয়াটা এটা ইবাদতের বাইরে মাকুলি, ইবাদতে এগুলা উসুল শাফি নুরুল আনোয়ার আলোচনা পেয়ে যাবে। শরীয়ত আমাদেরকে এমন কিছু বিধান দিছে যেগুলো আকলে ধরে না। তুমি একটা রোজা রাখতে পারো নাই, এটার বিনিময় কী দরকার ছিল, তোমার ছেলে তোমার পক্ষ থেকে একটা রোজা রেখে দিবে, তুমি উপোস থাকতে পারো নাই দিনের বেলা, তো আমার আকলে বলতেছে এটার বিকল্প হবে যে কি, আরেকজন আমার পক্ষ থেকে উপোস থাকবে সারাদিন। শরীয়ত আমাদের না বললে আমরা এটা চিন্তা করতাম, কিন্তু শরীয়ত বলতেছে না, তুমি খেতে পারো নাই আর দুপুরে পেট ভরে খাওয়াবো।
তুমি নিজে খেতে পারো নাই, তুমি ক্ষুধার্ত থাকার কথা ছিল, তুমি ক্ষুধার্ত থাকতে পারো নাই, আরেকজনকে ক্ষুধার্ত রাখবে যেন তুমি ধরে, আরেকজনকে পেট ভরে খাওয়াবে যে, তার মানে উল্টা না? এটাকে বলা হয় ইবাদতে গায়রে মাকুল, যেটা আকলে ধরে না। বুঝতে পারছো? এবাদতে গায়রে মাকুলের ক্ষেত্রে উসুল শাসিতে বলা হয়েছে যেগুলো এবাদতে গায়রে মাকুল, এগুলোর উপর কিয়াস করা যায় না। যেগুলো ইবাদতে গায়রে মাকুলি, এগুলোর উপর কি করা যায় না, মানে এগুলো শুধু ওই ইবাদতের জন্য নির্দিষ্ট। শরীয়ত বলতে বিধায় আমরা এটা বুঝতেছি, আবার এটার উপর বেস করে আরেকটা জিনিস কিয়াস করতে পারবো। কথা বুঝতে পারছো? এই মাসালার উপর ভিত্তি করে আমরা বলি যে নামাজের যদি কেউ করতে না পারে, মারা যায়, অসুস্থ ছিল অনেক দিন, 2 মাস নামাজ পড়তে পারে নাই, মারা গেছে, তার 2 মাসের নামাজের কি দিবে? ফিদিয়া আদায় করবে। অথচ নামাজ পড়তে না পারলে যে ফিদিয়া দিতে হয়, এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো নস নাই। কোরআন হাদিসে কোনো কি নাই? এটা এক ধরনের ওই রোজার উপরে নামাজের কিয়াস করার মতো। রোজার ফিদিয়া, রোজা রাখতে না পারলে যেরকম ফিদিয়া দেওয়া হচ্ছে, নামাজ পড়তে না পারলে ফিদিয়া দিচ্ছি, এটা কিয়াস করার মতো। তো শাফি মাযহাবটা আমাদেরকে ধরছে। নুরুল আনোয়ারের মধ্যে এগুলা কিলা দিয়ে জবাব দিয়েছে মোল্লা জীবন রহমতুল্লাহি আলাইহি। হ্যাঁ, আপনারা তো গয়র মাহফিলের উপর কি করেন না, কিয়াস করেন না। এখন নামাজকে কিয়াস করছেন যে রোজার উপরে, তাহলে আমরা বলতেছি আমরা কিয়াস করি নাই। কি করি নাই? আমরা এহতিয়াতান, সতর্কতা, যেহেতু একটা রোজা না রাখার কারণে রোজার পরিবর্তে ফিরিয়ে দিলে রোজার বিকল্প হয়ে যাচ্ছে, সেজন্য নামাজ একজন ব্যক্তি করতে পারে নাই। তো নামাজের বিকল্প তো দেওয়ার কিছু নাই, তা আমরা ওই ফিরিয়ার মতো একটা কিছু দিচ্ছি, এটা কিয়াস করতেছি না। এটা যদি আল্লাহ যদি কবুল করে ফেলে, অন্তত তাকে বাঁচানোর জন্য একটা বাহানা দেওয়া। রহমতে খোদা বাহানা মিশাওয়া, আল্লাহর রহমত পাওয়ার জন্য একটু বাহানা করতে হবে। মানে আমরা যে জান্নাতে যাবো কি দিয়ে, একটু বাহানা দিই, মানে আল্লাহ তাআলা চাইবে যে আমরা কিছু একটা পাচ্ছি কিনা। এখন তুমি যদি এই মানুষটা 2 মাস নামাজ পড়তে পারো নাই, একদিনে কিছু যদি না দাও, এমনি তোমার আযাব চলবে। তো এটার বিকল্প যদি আমরা কিছু একটা দিয়ে দিই, অন্তত কিছু মানুষকে খাওয়াই, এটার উসিলায়, ওই মানুষকে খাওয়ানোর উসিলায় আল্লাহ তাআলা হয়তো তার গুনাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। আমরা বলতেছি না যে একেবারে ডাইরেক্ট এটাই নামাজের ফিদিয়া, এটা দিলে নামাজ মাফ হয়ে যাবে, এটা বলতেছি না। অল্প আমরা বলতেছি এটা হবে এহতিয়াতি মাসালা। কিছু মাসালা আছে, মাসালা এহতিয়াতি, এই নামাজের ফিদিয়া ওইটা এরকম। বুঝতে পারছো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, এটা আল্লাহ তাআলা আমরা চেষ্টা করে যাচ্ছি যে। কিন্তু রোজারটা আবার নস আছে, কিন্তু নামাজেরটা নস নাই, এটা এহতিয়াতি, এটা আমরা দিচ্ছি যে আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে তার কোনো মাফ হয়ে যাবে। এটার উপর ভিত্তি করে, কারণ মানুষকে কিছু খাওয়াইলে এটা একটা স্বভাব আছে না, এটার উপর ভিত্তি করে আমরা দিচ্ছি। আর নামাজের গণনা করতে হবে প্রতি ওয়াক্তের জন্য একটা রোজার যেরকম এক রোজা এক ওয়াক্তের জন্য একটা নামাজ কয় ওয়াক্ত? 6 আওকাত في كل يوم مع الوتر، لأن صلاة الوتر صلاة واحدة، صلاة على حدة، এটা একটা স্বতন্ত্র নামাজ। ওয়াজিবুন আলাইনা আন তাআদ্দা হাযাল ওয়াক্ত। বুঝতে পারছো? এটা আলাদা করে গণনা করা আমাদের উপর আবশ্যক। এই জন্য কয় ওয়াক্ত? তাহলে নামাজের জন্য 6 ওয়াক্ত গুনবো। তাহলে একদিনের জন্য যদি 6 ওয়াক্ত হয়, এক মানুষ 30 দিন পড়তে পারে না নামাজ, তাইলে একদিনের জন্য 6 ওয়াক্ত হলে 30 দিনের জন্য কত? 180 ওয়াক্ত। তো 180 ওয়াক্তের জন্য 180 সা, 180 ওয়াক্তের জন্য একটা সমান যদি কয় টাকা হয়, 180 দিয়ে গুণ দাও। ফিতর অনুযায়ী ধরলে হয়ে যাবে। মানে আমরা যদি গমের হিসাব করি, গম পয়সা নিঃস্বসা, মানে গম দিলে নিঃস্বসা, খেজুর দিলে 1 সা, তো তুমি গম দিলে হয়ে যাচ্ছে। তাহলে গম হিসেবে যদি আমরা করে 1 ফিতরা ধরি, তাহলে 1 ফিতরা কয় টাকা হয় গমের মধ্যে? ওই দিন কত পাই করছি? 126 বা 130 টাকা ধরো। এখন 130 টাকা করে এক মানুষে 6 ওয়াক্ত হিসাব করলে কত টাকা? তুমি জানো? এগুলো কয়েকটা মশলা, হ্যাঁ 23,000, মানে কয়দিন হিসেবে পড়ছো? মানে এক মাস মানুষ নামাজ পড়তে পারে নাই। তো এইভাবে যদি সে 1 বছর অসুস্থ ছিল, হিসেব ব্যয় করা যাবে না এইভাবে। এখন ধরো একজন মানুষ 1 বছর নামাজ পড়তে পারে নাই, তার উপর 1 বছরে কত টাকা আসে?
আমরা এটা পরে বের করবো, এখন লাগতেছে না, বের করতে পারবো তো এটা। এখন ধরো কথার কথা হচ্ছে 1 লক্ষ টাকা আসছে ফিরিয়া, এক বছরের জন্য কত টাকা আসছে? 1 লক্ষ টাকা আসছে, নামাজ রোজা সব মিলাই টাকা হিসাব করে দিবা, টাকা পয়সা হিসাব। 1 লাখ টাকা আসছে, এখন সে গরিব, সে মিসকিন, তার কাছে দেওয়ার মতো কোনো কি নাই, সামর্থ্য নাই। তাকে জিজ্ঞেস করবা দেওয়ার মতো কত টাকা আছে। মানুষটা মারা গেছে, তো ওই ব্যক্তির যদি ওসিয়ত করে যায় তাহলে তার সম্পদের 3 ভাগ থেকে 1 ভাগ, অথবা তার ওসিয়ত করে যদি না যায় তার সন্তানরা নিজের কাছ থেকে নকল কতটুকু সামর্থ্য রাখে। ধরো এই ওর ছেলের সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়া, কত দেওয়া? তখন ওকে হিলা করতে হবে। কি করতে হবে? হিলা করতে হবে। এই ফিতরাটা খাবে কে? ফকির মিসকিনিতে খাবে। কে খাবে? যে মানে যেটা জাকাত দেওয়ার খাত সেটা ফিতরে দেওয়ার খাত, যেটা ফিতরে দেওয়ার খাত সেটা ফিদিয়া এবং এগুলা এখানে দিবে। তো এরকম একজন তুমি এখানে ছাত্র একটা ধরছো, তুমি না মানে যে কোনো একজনকে তুমি ধরছো, ঠিক আছে? ধরার পরে তাকে তুমি 10,000 টাকা দিবা, তাহলে তোমার এমনি মোট আসছে কত টাকা? 1 লাখ টাকা না? তুমি ওকে দিবা, ওকে একটা আগে বুঝে দিতে হবে বিষয়টা। ওই ছেলে কান ধরে ও নিয়ে আর দিবে না, টাকা জিনিস কেউ একবার পরে ঢুকে ব্যয় করে না। এটা হলে হিলা করার পদ্ধতি। এরকম 1 লাখ টাকা না, কারো যদি 5 লাখ টাকাও বসে, অনেক মানুষ আছে এরকম, অনেক টাকা। তুমি তোমার কাছে দেওয়ার সামর্থ্য আছে কত টাকা? 10,000, তোমার উপর আসছে 1 লাখ টাকা। এই 10,000 টাকাটাকে তুমি 10 বার দিবা, ওই ছেলেকে তুমি 1 বার দিবা, তুমি তোমার 1 বার দেওয়া হয়ে গেছে 10,000 টাকা, সে তোমাকে আবার গিফট করবে। হ্যাঁ দিহি গিফটুন লি অসদকাতুল লাকা, ঠিক আছে? আমার জন্য হচ্ছে উপহার, তোমার জন্য হচ্ছে কি? তোমার জন্য হচ্ছে সদকা। তুমি আমাকে দিবে কি? আমি তোমাকে দিব যে সদকা। আমি তোমাকে 1 বার দিব, তুমি আমাকে আবার দিবে, এরকম কয়বার? 10 বার। 10ম বার গিয়ে তোমার থেকে আনবি আগে, 10ম বার এটা তুমি রেখে দিবা। তখন তুমি মূলত 10,000 টাকা নিলেও তোমাকে আমি দিচ্ছি 1 লাখ টাকা। তোমার পকেটে দিতে দেবো 10,000 টাকা আছে, শরীয়ত বলছে তোমাকে দিতে কয় টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা তোমার কাছে দেওয়া হয়ে গেছে। এইভাবেই করে হিলাটা করা হয়। কথাটা বুঝতে পারছো? সুস্থ ব্যক্তির ক্ষেত্রে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে করা যাবে, তবে দেখতে হবে সুস্থ ব্যক্তি বলতে এটা এমন রুগী, সুস্থ ব্যক্তির পক্ষে দেবে তো ফিরিয়ে দেওয়া যাবে না। এমন রুগী যে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, প্যারালাইজড হয়ে গেছে, ডাক্তার বলছে আর বেশি দিন বাঁচবে না, ঠিক আছে? সম্ভাবনা নাই। তো ওই সময় ছেলেরা ওর পক্ষ থেকে ফিরিয়ে আদায় করে দিতে পারে। তবে মশালা মনে রাখবা, ফিরিয়ে দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে, ফিরিয়ে আদায় করার পর সে কী হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। তখন কিন্তু তার ফিরিয়ে থাকে, তাকে যে রোজাগুলো রাখতে পারে নাই, যে নামাজগুলো পড়তে পারে নাই, সেগুলো রিপিট করতে হবে, কাজ আদায় করতে হবে। হি হ্যাভ টু রিপিট ইট সালাহ। হ্যাঁ, বুঝি নেই? সে আবার জিন্দা হয়ে গেছে, জিন্দা বলি। ফিরিয়েগুলো কেন নিবে? ইসলামের মধ্যে দিয়ে ফিরিয়ে নেওয়া এটাকে নিন্দা করা হয়েছে। এই জন্য ফকিরকে কিছু দেওয়ার সময় তার দিকে চাইতেও মানুষ করা হয়েছে, কারণ সে লজ্জা পাবে। কথা বুঝতে পারছো? কিছু দিয়ে নিবা তো দূরের কথা, ওর দিকে তাকাইতে নিবে করছে, চোখে চোখ রাখলে আবার ও লজ্জা পাবে। হ্যাঁ, বুঝলেন? মানে ফকিরকে 500 টাকা দিতে 5 দিনের জন্য 1 টাকাও দেবে না, 5 টাকা দিবে। জাকাতের ক্ষেত্রে মসজিদে এই দিন আমার মসজিদে 500 টাকা দিতে দিয়ে আমার মনে হয় কেউ তো 500 টাকা দিতে হয়তো, অর্থাৎ 500 টাকা দিয়ে ধরো 5 টাকা বা 10 টাকা দিতে আছে, মাঝির ওপরে নিবে থাকবে। এখন 500 টাকা এটা নকল, জাল টাকা একটা ঢুকে দিতে, মানে জাল টাকাটা কোথাও দিতে পারতেছেন মনে হয়। তখন মসজিদে গিয়ে বুঝুন হয়ে গেছে, যা হলে আপনি সব টাকা দিয়ে দিবেন, 500 টাকা কেকটা এনে ঢুকে দিতে। ও জানে যে সব দিয়ে ওকে ফিটে মারবে, একমাত্র মারবে না কোথায়? মসজিদে মানে সবাই মনে করতেছে 500 টাকা দিচ্ছে দাঁড়াবে। এরপরের মশলা, হ্যাঁ, যদি আমি জানি না, আমি বলতে থাকি ধারণা করা ঠিক না, হয়তো পারে সে নকল টাকাটা দিয়ে দিচ্ছে, আর ওর যদি জেনে শুনে নকল টাকাটা দেয় তাহলে একটা গুণাগার হবে। দ্বিতীয়ত এটা নিয়ে যদি আবার কিছু নিয়ে ফেলে তাহলে তো সে কী করছে? মসজিদের হক নষ্ট করছে। কত বড় জালেম আছে, এগুলা জামিয়ার মসজিদ দান বাক্স ভেঙে যদি টাকা নিয়ে যেতে পারে, গ্রামের মসজিদগুলো আর কি। তার মানে এগুলো হচ্ছে চোরে কি এগুলো কত বড় সাহস দেখছো? মসজিদের জামিয়ার দান বাক্স খুলে কোরআন শরীফ দেখে বলে ফ্যান চুরি করে নিয়ে গেছে, এটা আমি শুনছি।
বাকি জানি না। তো বিচারে জিজ্ঞেস করছে যে তুমি এরকম কঠিন কাজ কেন করছো? কোরআন শরীফের ওপর দাঁড়িয়ে সে ফ্যান ফ্যান খুঁজছে, বলছে কোরআন শরীফ আল্লাহর, আমিও আল্লাহর বান্দা। কত বড় যুক্তি দেখছো? সুরে কোনো ধর্মের কাহিনী শোনে না, আল্লাহর বান্দা সেজন্য বলে কোরআন শরীফের উল্টে গেছে। মানে যেগুলা এই কাজের মধ্যে যায় এগুলো কোনো দরকার কাহিনী শোনে না। আমরা যাদের জন্য ওয়াইজ করি বা যারা জুমায় ওয়াইজ করে, যাদের জন্য ওয়াইজগুলো করা হয় এরা কিন্তু তখন আসে না, এরা তখন গোসল করে, বুঝছো? যাদের জন্য মানে এদিকে প্রতি সাহেব গরম হয়ে গিয়েছে, এরা তখন মসজিদ ঢুকে নাই, এরা ঢুকবে খদ্দার পরে, এখানে গরম হয়ে গেছে, এগুলো তো টাইম শেষ। যাদের প্রতি গরম হয়ে গেছে এগুলো আর চাইলেও এখন মানে বুড়ো হয়ে গেলে বুজুর্গ হয়ে যাবে। এরপর দেখো ওয়াইন, এটা মশলা শেষ। কোথায় ওয়াইন সাহাল মারিদু, আবার খেয়াল করো, যদি রোগী সুস্থ হয়ে যায়, অকমাল মুসাফির যদি মুকিম হয়ে যায়, সুমা মাতা, এরপর উভয় যদি মারা যায়, লাজিমা হুমাল কদা ও কাজা, উভয়ের উপর কাজা লাজিম হবে, বিপদের ইস্তিহাতি ওয়াল ইকামতি, তার সুস্থতা যতদিন সুস্থ ছিল সুস্থতার পরিমাণ অনুযায়ী এবং একামত অনুযায়ী। ওয়াকাদাউ রমাদান, রমজানের কাজা ইনশা ফাররাকাহু ওয়া ইনশা তাবাআহু, রমজানের কাজা যদি সে রাখে পরবর্তীতে, যদি সে চায় ফাররাকা ইউফাররিকু তাফরীক, সে চাইলে পৃথকভাবে রাখতে পারবে, আজকে একটা রাখবো, আগামী সপ্তাহে একটা রাখবো, এভাবে করে রাখতে পারবে। ওয়া ইনশা তাবাআহু, যদি সে চায় ধারাবাহিক সে রোজাগুলো রেখে ফেলতে পারবে, কোনো অসুবিধা নাই। ওয়াইন আখফারাহু, যদি সে তার রোজাগুলোকে কাজা রোজা, আখফারাহু মানে কি খুব কাজাই রমজান, কাজা রমজানকে যদি সে বিলম্ব করে, এমনকি হাত্তা দাখালা রমজান ও আখর, আরেকটা রমজান যদি চলে আসে, প্রবেশ করে ফেলে, তখন সমা রমাদান আর সানি, তখন তার আবশ্যক হচ্ছে আগে কি রাখা, আগে রমজান, মানে এগুলো না রাখতে শাবান মাস শেষ, রমজান ঢুকে গেছে, তখন সে অন্য কোনো রোজা নিয়োগ করতে পারবে, আগে হচ্ছে দ্বিতীয় রোজাগুলো রাখবে, দ্বিতীয় রমজানের রোজা রাখবে। ওয়াকদল আউয়ালা বাদাহু, কদল আউয়াল, তখন আউয়াল মানে কি, আউয়াল রমজান, প্রথম যেগুলো কাজ ছিল সেগুলো বাদাহু মানে বাদা রমজান, দ্বিতীয় রমজান রোজা শেষ হওয়ার পরে সেগুলো আগে রাখবে। ওয়ালা ফিদিয়াতা আলাই, তবে তার উপর কোনো ফিদিয়া হবে না, তার উপর কোনো ফিদিয়া আবশ্যক নয়। কেন? এই যে বিলম্ব করছে তার একটা ভয় থাকবে, সে মাসালা জিজ্ঞেস করতে হচ্ছে আমি বিলম্ব করছি 1 বছর হবে কিনা, ওয়ালা ফিদিয়াতা আলাই, তার উপর কোনো ফিদিয়া নেই। এরপর মাসাল নতুন আরেকটা মাসালা আসতেছে, ওয়াল হামিলু ওয়াল মুরদিউ, গর্ভধারিণী মহিলা, ওয়াল মুরদিউ, দুধ পানকারিণী, স্তনদানকারী মহিলা, ইদা ফাতা, উভয় যদি ভয় করে, আলা ওয়ালাদাইহিমা, তাদের সন্তানের উপরে, হামেলা, তার রেহেমের সন্তান নিয়ে ভয় করতেছে, দুধ দানকারী মহিলা তার দুধের শিশু নিয়ে ভয় করতেছে, যে কিসের বইটা, যে সে যদি রোজা রাখে তার সন্তানের ক্ষতি হবে। হামেলা গর্ভধারণকারী ডাক্তাররা বলতে আপনি রোজা রাখলে রোজার দিন আপনার সন্তান কি হতে পারে, অসুবিধা হতে পারে, কারণ মায়ের খাবারটা ছেলের জন্য প্রোটিন, রেহেমের সন্তানের জন্য কি খাবার, মায়ের সন্তানের জন্য সব খাবারের জন্য মায়েরা তখন বিভিন্ন ভালো মানের খাবার খাওয়ার চেষ্টা করে যাতে সন্তানের জন্য এটা উপযোগী হয়। আর দুগ্ধ যারা দুধ পান করে, যদি এমন হয় যে সে খাবার না খেলে রোজা রাখলে তার স্তন শুকিয়ে যাবে, তার সন্তান কষ্ট পাবে, এরকম যদি ভয় করে তখন আফতারতা, সে কী করবে, ইফতার করবে, মানে রোজা ভাঙবে, উভয় রোজা ভাঙবে। ওয়াকদতা, উভয়ে কাজা করবে, লা ফিদিয়াতা আলাইহিমা, এটার কাছে তাদের কোনো ফিদিয়া হবে না, ফিদিয়াটা আবশ্যক হবে না। তাইলে এটা হলো হামেলা মহিলার জন্য এবং যারা মহিলা, তবে এটা কনফার্ম হতে হবে। এমনি একজন মহিলা হামেলা অবস্থায় আছে অথবা একজন মহিলা দুধ পান করায়, এটার ওজোর দিয়ে সে রোজা রাখা থেকে বিরত থাকতে খাতা হতে হবে। কি হতে হবে? এটাকে ওজোর বানিয়ে কোনো মহিলা রোজা রাখা থেকে বিরত থাকতে পারবে না। মশলা বুঝতেছ? শুধু এটা না, অনেকে আছে বিভিন্ন কিছু বাহানা দিয়ে কি রাখে না, রোজা রাখে না, রোজা রাখলে সে অসুস্থ হয়ে যাবে, রোজা রাখলে সে শুকিয়ে যাবে,
বা রোজা রাখলে তার পরীক্ষার কোনো প্রবলেম হতে পারে, আমার তো ফাইনাল পরীক্ষা সামনে আমি রোজা রাখবো, এরকম কোনো খফাতাগুলো কোনো কি হবে না, হিসাব হবে না। খফাতা আসতেছে শুধু স্তনদানকারিণী এবং হামেলার জন্য। এরা যদি ভয় করে তখন তাদের জন্য রক্ত দিতে তারা পরে কি করতে পারবে? কথা আদায় করতে পারবে। এই যারা শ্রমিকের জন্য কি আলাদা মাসালা আছে? আল মাসআলাতুল খিলাফিয়া লিল আমেলের জন্য কি আলাদা মাসালা আছে? আমি বন্দর থেকে আসতেছি, এক রিক্সাওয়ালা উনি বলছেন যে আমি রোজা রাখি না রোজার বেলায়, বলতেছেন যে রিক্সা চালানোটা অনেক কঠিন কাজ, এই জন্য কী করতে পারেন না। তাহলে আপনাকে তো আপনাকে তো আল্লাহ তাআলা বলেন না যে রিজিক অনুসরণ করার জন্য শুধু কি চালাতে হবে, রিক্সা চালানো থেকে আপনার জন্য খরচ। আপনি এই মাসটা যদি মনে হয় যে আপনি রিক্সা চালালে আপনার কষ্ট হবে, আপনি অন্য একটা কাজ করেন, রিক্সাটা আপনি কোম্পানিকে জমা দিয়ে দেন, যে কাজটা করলে আপনার জন্য সহজ হবে। আপনি কলা বিক্রি করেন বা কোনো একটা কারেন্টের দোকানের মধ্যে খুঁজলে তো আল্লাহ তাআলা সহজ করে দেন। আপনি রোজাটা রাখতে যাচ্ছেন, রোজা রেখে কিছু একটা করতে যাচ্ছেন, আল্লাহ তাআলার জন্য যদি তুমি এক কদম দাও কিন্তু তোমার জন্য রহমত 2 কদম আছে, এমন সে করে না কাজ। শ্রমিক না, অনেক সুস্থ মানুষ রোজা রাখতে চান, তুমি শ্রমিকের কথা কি বললাম? ওই মিজান নাজাহারি একবার ফতুয়া দিয়েছিল, এটা নিয়ে অনেক হয়েছিল যে শ্রমিকের জন্য রোজা না রাখা কি আছে, ওই সিরিয়া তো আমি মিসকিন এটা দিয়ে বলে দিয়েছিল। তো বাবু সাহেব ছোটো না খেয়াল করলে কিন্তু এটা বলার হতো না, এই ভুলটা হতো না। মানে রিপিকও না মানে লাইভ রিপিকও না মানে কি, তাইলে সবার জন্য বহের অন্য কোনো কি দেওয়া যাবে না, বাহানা দেওয়া আমি এটা করি আমি ওইটা করি গ্রহণযোগ্য না। আপনি যতই কঠিন পরিশ্রম করেন, শুধু আপনি কঠিন পরিশ্রম না, অনেক দেশের মধ্যে আছে 20 ঘন্টা রোজা রাখতে হয়, এরা রোজা রাখবে না। এহতিয়াত হচ্ছে তাদের জন্য খাবার ব্যবস্থা না করা, বুঝতে পারছো? কারণ এমনি তো এই সময়ের তুমি এরকম হলে তুমি একটা অন্যায় সহযোগিতা করতেছো, যে অন্যায় করে এবং যে সহে উভয়ে কি আমি দেখাচ্ছি যে ওটা দেখতেছি, ও অপরাধ আমি খাতা দেখাচ্ছি যে পরীক্ষার খাতা, ও আরও করা অপরাধী। কথা বলি আসসালামু আলাইকুম। না এটা এটা গেল। এরপর একটা খেয়াল করো, ওয়াশেখুল পানি, ওয়াশেখুল শেখ মানে কি? শেখ মানে বলে বৃদ্ধ। শেখের জমা যদি সুয়ুক হয় তখন হচ্ছে অতিশয় বৃদ্ধ। শেখের জমা যদি মাশায়েখ হয় তাহলে বিজ্ঞ স্কলার। শেখ তার জমা হলো যদি মাশায়েখ, শেখুল মাশায়েখ বলে না, তখন হচ্ছে বিজ্ঞ আলেম, জ্ঞানের দিক দিয়ে পরিপক্ক। আর বয়সের দিক দিয়ে পরিপক্ক হলে সুয়ুক। আলফানি মানে হলো, ফান মানে হলো নিঃশ্বাস হয়ে যাওয়া, কুল্লুমান আলিহা একদিন সব কিছু হয়ে যাবে, মানে সব কিছু নিঃশ্বাস হয়ে যাবে, ফানা হয়ে যাওয়া, মানে তিনি ফানা বলে সর্বদাকে, মানে তিনিটা ফানের মধ্যে কি হয়ে গেছে, ফানা হয়ে গেছে, মানে নিঃশ্বাসে বিভাজ্য। এরকম যদি হয় এটাকে বলা হয় আরবিতে ফানা। কথা বুঝতে পারছো? তো যে একটা ফানা হয়ে গেছে, যে সাহেব কি হয়ে গেছে, ফানা হয়ে গেছে, মানে তার জীবন যৌবন সব শেষ। এরকম যদি হয় আল্লাযী লা ইয়াকদিরু আলা সিয়াম, এবং সে যদি তার রোজার উপর যদি সে কাদের না হয়, রোজা রাখতে যদি সক্ষম না হয় তাহলে ইউফতিরু, সে কি করবে, ইফতার করবে, রোজা ভাঙবে। ওয়ায়ুতঈমু, সে খাবার খাবে, রোজা ভাঙবে, খাবার খাওয়াবে। রোজা ভাঙবে এটার বিনিময়ে মানুষকে কি খাওয়াবে? ওয়ায়ুতঈমু পাবে পাল থেকে, রোজা ভাঙবে, খাবার
সেইবা পানি রোজা রাখবেন আর কি রোজা রাখবেন এটার বিনিময়ে মানুষকে কি খাওয়াবে কি খাওয়াবে লিকুল্লি ইয়ৌমিন মিসকিনান প্রত্যেক দিনের জন্য মিসকিনকে খাবার খাওয়াবে এখানে কতটুকু খাবার খাওয়াবো বল নাই খাবার বলতে দিবে না আরবিতে খাবার বলতে দিবে বেলা দুই বেলা কামা ইউতাইমু ফিল কাফারাত কামা ইউতাইমু যেগুলো কাফারার মধ্যে খাওয়ানো হয় কাফারার মধ্যে কি কোন কাফারা জিহারে কাফারা জিহাদের কাফারার মধ্যে খাওয়ানো হয় প্রথমের কাফারার মধ্যে খাওয়ানো হয় খাওয়ানো বলতে কয় বেলা দুই বেলা। দুই বেলা এরকম করে এক মিসকিনকে একদিনের জন্য কি খাওয়াইতে হবে খাবার খাওয়াইতে হবে সে একদিন থাকতে পারে নাই একদিনের জন্য সে একদিন মিসকিনকে একদিন খাবার খাওয়াবে একদিন রোজা থাকতে পারে নাই একদিন মিসকিনকে কয়দিন খাওয়াবে দুই বেলা একদিন খাওয়াবে বুঝতে পারছো আমাদের বর্তমানে যারা শাইক আছে যাদেরকে কি বলা হয় ভাই একটু একটু মোটামুটি ভাইরাল হতে পারলে কি এখন মশহুরের অর্থ করে যে ভাইরাল মশহুর বমানা যদি ভাইরাল হয় এটা ওনাকে বলা হয় শাইক মুফতি সাহেব এটা এগুলোর নাম দিচ্ছে বাংলা উচ্চারণ বলে শায়ক কি শাইক না শায়ক বলতে এগুলা শাইক না এগুলো হলো শায়ক আচ্ছা মানে হাকি করতে পাওয়া যাচ্ছে না বিধায় বলতে থাকি না আচ্ছা তাহলে একমাত্র এই কাজটা করতে পারবে কে সরাসরি রোজা না রেখে মানুষকে খাওয়ানো এটা করতে পারবে কে শাইখে পানি ছাড়া অন্য কোনো সুস্থ মানুষ রোজা না রেখে অন্যজনকে খাবার খাওয়াইতে মাত্রা শুধু খাস শাইখে পানির জন্য শাইখে পানি মানে কি বলছি মানে যে একেবারে মৃত্যুর নিকটবর্তী কথা বুঝতে পারছে যে আর ফিরে আসা কিনা সম্ভব শাইখে পানি মানে এটা সে ফিরে আসার সম্ভাবনা নাই বিধায় সেই মিসকিনকে খাবার খাবে যদি আবার ফিরে আসে ওগুলো বাতিল হয়ে যাবে বুঝতে পারছো আবার রোজাগুলো রাখতে হবে ওয়ামান মাতা ও আলাইহি কযাউ রমাদানা ফাআউসা বিহি এমত অবস্থায় ধরো শাইখে পানি মারা গেছে কথা বুঝতে পারছো ওয়ামান মাতা যে কি করলো মারা গেল এখানে মারা গেল মানে করবা ইলাল মৌত আমরা বলছি না মৃত ব্যক্তি বলা যায় যে ব্যক্তি মৃত্যুর কাছাকাছি চলে গেছে তাহলে ওমান মাতা মানি যে ব্যক্তি করবা ইলাল মৌত যে ব্যক্তি মৃত্যুর নিকটবর্তী হলো ও আলাইহি কযাউ রমাদান এমন তার উপর কি আছে রমজানের কিছু কাজা রোজা আছে এই রমজানের কিছু কি আছে ওর উপরে কাজা আবশ্যক আছে ফাউসা বিহি সে বিল কাজার ব্যাপারে কি করে যাবে ওসিয়ত করে যাবে তার উপর উচিত হলো সে আমার রোজাগুলো কাজ তোমরা আদায় করে দিও সন্তানদেরকে কি করবে ওসিয়ত করবে ওসিয়ত করে যাবে আত আমা আনহু তার পক্ষ থেকে আনিল শেখের পানির পক্ষ থেকে তার ছেলেরা খাওয়াবে আত আমার ফাইল আছে তো আত আমা আনহু ওয়ালিয়ুহু তার ওলিরা অভিভাবক বা তার সন্তানরা তার পক্ষ থেকে খাওয়াবে লিকুল্লি ইয়াউমিন মিসকিনান প্রত্যেক দিনের জন্য একজন মিসকিনকে প্রত্যেক দিনের জন্য খাওয়াবে প্রত্যেক দিনের জন্য মানে কি একদিনে এক রোজা না এক রোজার জন্য খাওয়াবে কতটুকু খাওয়াবে বা কতটুকু দিবে নিসফা সাআইন মিন বুররিন আও সাআম মিন তামারিন আও শাঈরিন নিসফে সা হলে গম এক সা হলে খেজুর এবং শাঈর বুঝতে পারছো এখানে জবিব আসা নাই কেন জবিবটা ইয়ার মধ্যে ঢোকার সম্ভাবনা আছে জবিব নিয়ে খেলা আছে কিসমিসটা ইমাম আজমের মধ্যে কিসে ঢোকার সম্ভাবনা আছে নিশ্চয় তার মধ্যে ঢোকার সম্ভাবনা আছে কারণ কিসমিস এবং গম দুটোটা পুরাটা খাওয়া যায় কিন্তু খেজুর এবং শাঈর এগুলার বিচি ফেলে দিতে হয় বা এগুলার উপরে ছিলেটা ফেলে দিতে কেন 30 জন কেন মানে ইয়ার এবার 30 জন জন্য এক মিসকিনকে পড়ছে তো দুই বছর হয়ে গেল এক মিসকিন করে 30 মিসকিনকে চলে 2 বেলা এটা তো বিহারের মতলে বলছে সেদিন খাওয়াইতে বলছে সেদিন সেদিন মিসকিনকে এক বেলা খাওয়ানো যাবে কিনা এটা নিয়ে একটা লাগছে মানে একসাথে করা যাবে কিনা কারণ ওখানে খাওয়া বলতে 2 বেলা বলতে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হবে একজন মিসকিনকে 2 বেলা খাওয়ার ইন্তজাম করতে হবে মানে 30,000 হিসাব করে লাগবে ওমান দাফালা ফি সৌমি তাতাউই এই রমজানের রোজার মাসালা গেল ওমান দাফালা যে প্রবেশ করলো ফি সৌমি তাতাউই
আত-তাতাওয়ু বমানা আন-নাফলু, যে ব্যক্তি নফল রোজা প্রবেশ করলো, মানে ফরজ ছাড়া বাকিগুলোর মধ্যে, ফরজ ছাড়া রমজান ছাড়া বাকি অন্যান্য রোজাগুলা যে ব্যক্তি রাখতে শুরু করছে, মান দাখালা ফিস সাওমি তাতাওয়ুই সুম্মা আফসাদাহু, আফসাদা বা বিফাল থেকে সে নিজে নষ্ট করছে, যে ফাসাদে একসুজু না, রোজা নষ্ট হয় নাই, সে নিজে কি করছে, নষ্ট করছে, তাহলে কযহু, সে এই রোজাটা কি করবে। কিন্তু এরকম কাজটা যদি সে রমজান মাসে করে, যেমন কাফারা ওয়াজিব, রমজান ছাড়া আপনার নফল রোজা যদি সে কিছু খেয়ে নষ্ট করে দিচ্ছে বা দিনের বেলায় জামা করছে এর সাথে, তখন কিন্তু কি হবে না, কাফারা ওয়াজিব হবে না, কাজা ওয়াজিব হবে না। আসলে বুঝতে পারছো? আচ্ছা, ওয়াইদা বালাগাস সাবিয়্যু আও আসলামাল কাফির, শিশু যদি বালেক হয়ে যায়, আও আসলামাল কাফির যদি ইসলাম গ্রহণ করে ফি রমাদান, কখন, রমজান মাসে, আমসাকা, উভয়ে বিরত থাকবে, বাকিয়াতে ইয়াউমিহিমা, তাদের দিনের দিনের বাকি অংশটা সে তারা বিরত থাকবে। তারা দিনের বেলায়, রমজানের দিনের বেলা ওদের ইসলাম গ্রহণ করছে, হিন্দু একটা বা শিশু একটা বালক হয়ে গেছে, এখন উভয়ে কী করবে, ওই দিনটা বিরত থাকবে। মানে এটা হলো এহতেরাম, মাসের প্রতি কী রাখা, এহতেরাম রাখা, যদিও বা তাদের উপরে ওই রোজা বেলা আবশ্যক নয়, কিন্তু ওই কী করবে, বিরত থাকবে। গুরুবীর শামসেরা হলে নিয়োগ করে রোজা রাখি। গুরুবুর শামসা, এটা হলো জাওয়ালে শামস, তখন বুঝতে হবে যাওয়ার জন্য এরা বলতেছেন ইসলাম গ্রহণ করতে বা শিশু বালেক হয়ে গেছে জাওয়ালে শামসের আগে, বুঝতে পারছো? তখন তো নিয়ত করার সুযোগ আছে, বলছে নিয়ত করার সুযোগ থাকলেও শিশুর রোজাটা হবে না, শিশুর যে হয়ে গেছে, বালেক হয়ে গেছে, তার উপরটা আবশ্যক নয়, কিন্তু যে কি করেছে কাফের থেকে হয়ে ইসলাম গেছে, গ্রহণ করেছে। সে যদি নিয়ত করে কি হয়ে যাবে, হয়ে যাবে। নিয়োগ করা বা যদি সে আবার যদি রোজা ভেঙে যায় তখন প্রত্যেকে কাজ আদায় করতে হবে, কাফারা দিতে হবে। কাজ আদায় করতে হবে। আবার যদি সরাসরি যদি কি খেয়ে ফেলে, মানে কাফের রোজা হচ্ছে, তখন কিন্তু কাফারা দিতে হবে, যদি কি নষ্ট করে। ইসলাম গ্রহণ করে নিয়োগ করে রোজা রেখে ফেলছে, ইসলাম গ্রহণ করছে এবং রোজারও নিয়ত করছে, তারপর তখন তার রোজাটা আদায় করবে। আসরের সময় গিয়ে রোজা ভেঙে দিয়েছে। রোজা যদি সে ইচ্ছাকৃতভাবে যদি করে, তখন কাফারা আবশ্যক হবে। আচ্ছা, তাহলে শিশু এবং যে ইসলাম গ্রহণ করবে তার ব্যাপার মৌলিক মাত্রাটা মাথায় রাখবা, যে তাদের জন্য আবশ্যক হবে তারা কি করবে, বিরত থাকবে। বিরত থাকবে, কিছু খাবে না, কি গ্রহণ করবে। ওয়ালাম ইয়াকুদিয়া, তারা কি করবে না, কাজা করবে না, মা মাদো, যা অতিবাহিত হয়ে গেছে, যা কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। এই ওয়াসামা বা'দাহু, সে দশম রমজানের মধ্যে সে ইসলাম গ্রহণ করছে, বাকিগুলো রোজাগুলো রাখবে, ওয়াসামা বা'দাহু, পরে রোজাগুলো রাখবে, কিন্তু ওয়ালাম ইয়াকুদিয়া মা মাদো, যা রাখতে পারে নাই, গত 9টা রোজা যে রাখতে পারে নাই, সেগুলো কি করবে না, কাজা কেন করবে না, সে ইসলামের উপর প্রকাশ করে না, কারণ তাকে তো এগুলোর উপরে খেতাবও করা হয়নি, তার প্রতি খেতাবও আসে নাই। রোজার খেতাব বলতে যে ইমান, আহলে ইমান, যে বালেক মোকাল্লেক, তার উপরে খেতাবও আসে নাই, এই জন্য তার উপরে ওই রোজাগুলো আদায় করাটাও কি নয়, আবশ্যক। ওমান উগমিয়া আলাইহি ফি রমাদানা, রমজান মাসে, রমজানের দিনের মধ্যে যার উপর বেহুশি এসেছে, বা যে ব্যক্তি বেহুশ হয়েছে রমজানের দিনে, লাম ইয়াকদিল ইয়ৌম, সে ওই দিন কি করবে না, কাজা করবে না। আল্লাযী হাদাসা, কোন দিন একটা কাজা করবে না, আল্লাযী হাদাসা ফীহিল ইগমা বা ইগমাউ, যেদিন তার উপর থেকে বেহুশিটা প্রকাশিত হয়েছে, ওয়া কদা মা বা'দাহু, এরপরে রোজাগুলো সে কাজা করবে। আগে মাথাটা বুঝো, ধরো সে রমজানের রাতে রমজানে কি করছে, নিয়ত করছে আমি আগামীকাল কি রাখবো, এরপরে সে বেহুশ হয়ে গেছে, কি হয়ে গেছে, রোজা শুরু করে নাই, রাতে কিন্তু কি করছে, নিয়ত করে সে বেহুশ হয়ে গেছে, এরপরে বেহুশির মধ্যে তার তিন দিন চলে গেছে। বেহুশ ছিল কয়দিন, 3 দিন, বলতেছে তার ধরো একেবারে প্রথম রোজা, রমজানের প্রথম রোজা, রাতে সে নিয়ত করছে, তো প্রথম রোজাটা তাকে কাজা করতে হবে না, কিন্তু বাকি 2 দিনটা তাকে কী করতে হবে, কেন, কারণ প্রথম দিন যেটা নিয়ত করছিল ওই নিয়তের কারণে ওই রোজাটা হয়ে গেছে,
ওই নিয়তের কারণে প্রথম রোজাটা কি আদায় হয়ে গেছে, এটা তাকে আর কাজা করতে হবে না। কিন্তু পরের দুই দিন যে সে বেহুশ ছিল ওগুলোর মধ্যে কী ছিল না, নিয়ত ছিল না, এই জন্য ওই দুই দিন কী করতে হবে, রোজা কাজা আদায় করতে হবে। মশলাটা বুঝতে পারছো? তাহলে সে কাজা করবে, 3 দিন বেহুশ ছিল, কাজা করবে কয় দিন, 2 দিন। ওই প্রথম দিনটা কী করবে না, কাজা করবে। মান উগমিয়া আলাইহি ফি রমাদানা, যার উপর বেহুশি গালেব হয়েছে রমজানের দিন, লাম ইয়াকদিল ইয়াউমা, সে ওই দিন কি করবে না, কাজা আদায় করবে না। কোন দিন? আল্লাযী হাদাসা ফীহিল ইগমাউ, যেই দিন তার থেকে বেহুশি প্রকাশিত হয়েছে, ওই দিনটা সে কী করবে না, কাজা করবে না। কিন্তু ওয়াকদা মা বাদাহু, কিন্তু বেহুশির উপর যে কোনো দিন যেগুলো গেছে সেগুলো কী করবে, আদায় করবে। কাজা করবে। বুঝতে পারছো? বুঝছো মশলা, বুঝছো? ওইদা আফাকাল মাজনুন, ওইদা আফাকাল মজনুন যদি সুস্থ হয়ে যায়, আফাকাল মাজনুন ফি বাদি রমাদানা, আমরা কিছু অংশ রমজানের কিছু অংশে, ওইদা আফাকাল মাজনুন। তোমাদেরকে আর একটু সূক্ষ্ম মশলা বলতে ভুলে গেছি, সেটা হলো দিনের বেলায় ছেলে বলে কেউ যদি খায়, জামা করে, তাহলে রোজাও এটা কাজাও করতে হবে, কাফারও অবশ্য। এটা কখন? যদি সে ওই রোজাটা যেদিন এই কাজটা করছে এই রোজার নিয়ত যদি সে রাতে করে, তবে তারপর কাফার আবশ্যক। কিন্তু সে ধরো রাতে নিয়ত করে নাই, নিয়তটা করছে কখন? কবলার জাওয়াল, কবলার জাওয়াল নিয়ত করছে এবং ওই দিনে সে এই কাজটা করছে, জামা করছে, অথবা তারপর আবার কাফার আবশ্যক নয়, তারপর কাজ আবশ্যক। কথা বুঝতে পারছো? মূল এই মশলাটা মনে রাখবা, সাথে এই মশলাটা একটু বিষয়টা মাথায় রাখবা। যদি সে নিয়তটা যদি কখন করে, রাতে করে, তখন কাফার আবশ্যক, কারণ এটা পুরোটাকে বেষ্টন করে ফেলছে তখন। কিন্তু সে যদি কবলার জবাব যদি নিয়ত করে, তখন কাফার আবশ্যক হবে না, তখন কাজ হবে। ওইদা আফাকাল মজনুন, মজনুন যদি সুস্থ হয় কখন? এই পাগলাটা সুস্থ হয়ে গেছে ফি বাদি রমাদান, রমজান কিছু অংশ কবলার জবাব বাদি জবাব করতে হবে, জোহরের আগে সে নিয়ত করছে। ওয়াইদা আফাকাল মজনুন, মজনুনে কি করছে? সুস্থ হয়েছে। মজনুন সুস্থতা পেয়েছে ফি বাদি রমাদান, রমাদানের কিছুতে বা দিনের কিছু অংশ সে সুস্থ হয়ে গেছে। কদ মা মাগম মিনহু, সে কাজা করবে যা তার কাছ থেকে কাজা অতিবাহিত হয়েছে, যা তার জীবন থেকে তার অতিবাহিত হয়ে গেছে, সেগুলো কাজা করবে। ওসমা মা বাকিয়া, এবং বাকি রোজাগুলা রাখবে, অবশিষ্ট যে রোজাগুলো সে কী করবে, রাখবে। তাইলে পাগলের মশালা আর টাকার মশালা এর আগে যেটা ইয়াবুরাশি না, রমজানের অর্ধেকের মধ্যে, ধরো 15 রমজানে এসে শিশু এবং কাফের, শিশু বালেক হয়েছে, কাফের ইসলাম গ্রহণ করছে, তাকে বিগত 14টা রোজা রাখতে হবে, যেগুলো অতিবাহিত হয়ে গেছে সেগুলো তাকে রাখতে হবে। কিন্তু পাগল একটা 15তম রমজানে এসে সুস্থ হয়েছে, তার উপর কিন্তু খেতাব আসছে, সে এটা বুঝে নেই তার জুনুনিয়তের কারণে, তাকে অতীতের বাকি 14টা রোজাগুলো কী করতে হবে, কাজ আদায় করতে হবে। বুঝতে পারছো? এই জন্য বলতেছে যে ফি বাদি রমাদান, রমজানের কিছু অংশ সে কিছুদিন যাওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে, কদ মা মাদা মিন, যেগুলো কাজা হয়েছে সেগুলো থেকে কী করবে, কাজা আদায় করবে। তারপর খেতাব গেছে ওসমা মা বাকিয়া, ওসমা এটা হলো রোজার কিছু অংশ যদি সে সুস্থ হয়ে যায় তখন। কিন্তু রোজা যদি পুরো চলে যায় তখন পুরো রমজান আদায় করতে হবে না, ঠিক আছে? তবু তোমরা এটা একটু দেখবা, পাগলের উপর যদি পুরো রমজান গ্রহিত হয়ে যায়, যেহেতু এখানে এটা শর্ত করে দিচ্ছে কি বাদে রমজান কিছুতে গিয়ে জিনিসের কী হয়, সুস্থ হয়, তখন বিগত রোজাগুলো আদায় করতে হবে না। পুরো রমজান যদি চলে যায় তার উপর থেকে, তখন তার এটা তার জুনুনিয়তের উপর চলে গেছে, যায় সে মানে ঘুমন্ত ব্যক্তির মতো, বুঝলেন? এই জন্য তাহলে দেখো, হ্যাঁ ওই দিনের মধ্যে যদি সে কোনো এক অংশ জমা করতে
কিন্তু ওই দিনে সে নিয়তে পড়ছে কখন জাওয়ালের আগে, তখন কাফারা করতে হবে না। ঠিক আছে, কারণ রাতে নিয়োগ করার কারণে সেটা সুলেমান সাদিক থেকে নিয়ে পুরোটাকে ঢেকে দেবে। বুঝতে পারছো? এই জন্য কোনো একটা অংশ যখন পাওয়া গেছে সেটা কাফারা আবশ্যক করে দেবে। কিন্তু এখন এই নিয়োগটা করছে কখন, সে কবরে যাওয়া মানে দিনের এক অংশের মধ্যে গিয়েছে কী করছে, অর্ধেক অংশের প্রতি অর্ধেক অংশের মধ্যে নিয়োগটা করার কারণে সেটার মধ্যে একটা শোভা চলে আসছে। কী চলে আসছে? এই মশলাটা কিন্তু সবার বোঝা দরকার। প্রশ্ন যেটা করছি এটা মানে রাতের বেলা একটা মশলা বলতেছি, স্বামী স্ত্রী দিনের বেলা জামা করছে তো কাফারা ওয়াজিব হয়। কারণ আমরা হানাফিদের পক্ষ থেকে বা যেটা জমহুর ও যেটা মধ্যে, এরা যদি রাতে যদি নিয়োগ করে ফেলে রোজা, দিনের বেলা গিয়ে জামা করছে তখন কিন্তু কাফারা ওয়াজিব। কিন্তু রাত্রে নিয়োগ করে নাই, নিয়োগ করছে কখন দিনের বেলা, তখন কিন্তু কি হবে না, কাফারা ওয়াজিব হবে না। এটার কারণটা কি, মানে এই পার্থক্যটা কেন হলো প্রশ্ন না, এটা হলো রাতের বেলায় যে নিয়োগ করা আবশ্যক এটার ব্যাপারে কিন্তু একটা লাভ নেই। মশলা বুঝবা, হানাফি শাফিঈ একমত, হানাফি শাফিঈ একমত যে নিয়োগটা করতে হবে কখন, রাতে মানে কি সুবহে সাদিকের আগে, সুবহে সাদিকের আগে। কারণ ইবাদতের আগে কি করতে হয়, তো ইবাদত শুরু হচ্ছে সুবহে সাদিক থেকে, আগেই কি করা হয়। আমরা বলতেছি শাফিঈ কিন্তু এক খরচ আবশ্যক, এটা কী করা, ওরা কিন্তু দিনের বেলা যাবে না, সুবহে সাদিকের আগেই কী করতে হবে। আমাদের মতে রাতে করাটা মুস্তাহাব। তবে কেউ যদি কখন করে কবলা জাওয়াল করে নিয়ত কী হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তাহলে রাতে করার মধ্যে কোনো একটা লাভ আছে, হানাফি শাফিঈ কি একমত। কিন্তু দিনের বেলায় যে নিয়ত করা যাবে এটার ব্যাপারে কি আছে, আমরা বলতেছি করা যাবে, কবলা জাওয়াল শাফিঈ বলতেছেন যেটার মধ্যে একটা লাভ আছে। মনে রাখবা শরীয়তের কোনো বিধান বাস্তবায়ন করার জন্য সেখানে ইখতিলাফ এবং সন্দেহ থাকতে পারবে না। সন্দেহ থাকতে এখানে আমরা একটা হদ কায়েম করতেছি, জামা করছে আমরা শরীয়তের একটা বিধান কাফারা আবশ্যক করতেছি না। তো শরীয়তের একটা বিধান বাস্তবায়ন করার জন্য সেখানে মাযহাবগত কোনো ইখতিলাফ বা কোনো সন্দেহ থাকতে পারবে না। তোমরা এটা জানো যে শরীয়তের একটা বিধান করার জন্য, একটা জেনার হদ সাব্যস্ত করার জন্য 8টা চোখ লাগে। একটু যদি কেউ বলে যে আমি মানে 4 জনের সাক্ষ্য একই রকম হইতে হবে, 4 জন বলবো যে আমরা এরকমই দেখছি, আর ওর কথার সাথে পৃথক পৃথক দিবে, একসাথে সবাইকে নিবে না সাক্ষ্য। তোমার কথার সাথে হুবহু ওর কথা মিলতে হবে। যদি কথার মধ্যে বেশ সময় যদি সন্দেহ চলে আসে, এই বিধান আর বাস্তবায়ন হবে না। কেন, শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন করা খুব সেন্সিটিভ, এগুলো কঠিন বিধান। কারণ একজন মানুষের তুমি 2 মাসের একটা হত্যা কায়েম করে দিচ্ছে, এটা এত সহজ না বিধানটা। আবার জেনার হদ হচ্ছে তাকে রজম করা, পাথর মেরে মেরে ফেলা, বা 100 দৌড়া দেওয়া, আর জানি তো জানি 100 দৌড়া, তো এই 80 দৌড়া দিয়ে দিতে অনেকে মরে যায়, 70-80 দৌড়া দিয়ে দিতে। এরকম একটা কঠিন জিনিস সাবিত করার জন্য একেবারে পিওর কি লাগবে, সাক্ষ্য লাগবে। এখন দিনের বেলায় নিয়ত করাটা নিয়ে শাফিঈ এবং হানাফির মধ্যে একটা শক চলে আসছে না, এই কারণে এখানে পরিপূর্ণভাবে বিধানটা কী করা যায় না, সাবেত করা যায় না। কিন্তু নিয়তটা যদি রাতে হয়, রাতের ব্যাপারে কিন্তু কোনো দিন একটা নাই। এই জন্য হানাফি শাফিঈ রাতের বেলা একমত, ওই নিয়তের উপর ভিত্তি করে বিধান সাবেত করার মতো কোনো দিন নেই, মানে সন্দেহ নাই, এটা নিশ্চিতভাবে এটা বিধান সাবেত হয়ে যেত। কিন্তু দিনের বেলা যে নিয়ত করছে ওই নিয়ত নিয়ে সন্দেহ, ওই নিয়ত নিয়ে সন্দেহ হচ্ছে রোজাটা হবে কি হবে না, আমাদের মতো হবে, ওদের মতে হবে না। এখন সন্দেহ যখন চলে আসছে, সুতরাং ওই বিধানটা সাবেত করার ক্ষেত্রে সাবেত করা যাবে না। এটা একটা উসুলের কায়দা, সেটা লিখে ফেলো। আল হাদ্দু তানদারিউ বিশ্ববাহাত, আল হাদ্দু তানদারিউ বিশ্ববাহাত, সন্দেহের দ্বারা আল হাদ বিধান উঠে যায়, বিধান দূরীভূত হয়ে যায়। আল হাদ্দু হাদাল, আল হাদ্দু তানদারিউ, তা নুন দাল র হামজা, তানদারিউ ইনদারা ইয়ানদারিউ মানে হলো উঠে যাওয়া, দূরীভূত হয়ে যাওয়া। বিশ্ববাহার সন্দেহ লিখল করছে না, জামা করছে না।
কাজে কাজ করছে, আমরা তো সন্দেহের কারণে কাজটা আবশ্যক করতে পারছি না, সেই তো রোজা দেখতে ভাঙছে। তো রোজা ভাঙার ক্ষেত্রে কোনো রোজা ভাঙার কারণে শাস্তিটা কতটুকু বড় শাস্তিটা দেওয়া যাবে কিনা, এটা নিয়ে কিন্তু স্পষ্ট ইয়া লাগে, রাস্তাটা মত লাগে। শরীয়তের প্রত্যেকটা বিধান এরকম, একটা বিধান সাবেত করার জন্য সুস্পষ্ট কি লাগবে, নস লাগবে। সাক্ষ্যগুলা এই জন্য কারো মধ্যে সাব্যস্ত করার জন্য সাক্ষীগুলোকে আগে হতে হবে নিয়ে পড়ে। হ্যাঁ বিয়ে তো আগে কর নাই। নিয়ত করার আগে হয়েছে তো এটা রোজার ভিতরে অন্তর্ভুক্ত, কারণ আমাদের মধ্যে তো তার এখনো সুযোগ আছে কবলা জবান নিয়ত করার, বুঝতে পারছো? সে কিন্তু কাজা করবে পরে গিয়ে, কারণ ফাঁসিদ হয়েছে। এই ফাঁসিদ হওয়ার কারণে আমরা তার উপরে শাস্তি কতটুকু দিব এটা নিয়ে সমস্যা সৃষ্টি হয়ে গেছে। যেহেতু বলা হচ্ছে এখানে সব সন্দেহ সৃষ্টি হয়ে গেছে হানাফি শাফির মধ্যে, সন্দেহ যখন চলে আসবে তখন আর মৌলিক বিধানটা কী করে যাবেন, আরোপ করা যাবে না। ইসলামী আইন যেগুলো আছে বিধান, এগুলোতে সুস্পষ্ট নজ লাগে। জেনা, তারপরে তারিকত এগুলোর জন্য সুস্পষ্ট নজ লাগে। একটা মানুষের হাত কেটে দেওয়া এটা এত সহজ না, বুঝতে পারছো? শরীয়ত কিন্তু এত সহজে মানে দিয়ে দেয় নাই যে তুমি জানতে হাত ধরে কেটে দিবে। হ্যাঁ হ্যাঁ, প্যালেস ইনফরমেশন লাগবে, ইউ হ্যাভ টু গিভ রিয়েল ইনফরমেশন। এরপরে দেখো ওমান কতটুকু বলছি, ওয়াইদা হাদরাতিল মারআতু, এই ওয়াইদা হাদতিল মারআতু, কোনো মহিলার যখন কি হবে, হাইজ হবে, আও নাফাসাত, অথবা যখন কি হবে, হাইজ হবে অথবা নেফাস হবে, আফতারত, সে কি করবে, ইফতার করবে, সে রোজা ভাঙবে বা ইফতার করবে। ওয়াকাদত, এবং সেগুলো কাজা করবে ইদা তহুরাত, যখন সে কি হবে, রমজানের পরে বা যখন সে পবিত্র হবে তখন সেগুলো কি করে দিবে, কাজা করে দিবে। তার জন্য শরীয়তের রক্ষণ দিতে হাইজ এবং নেফাস অবস্থার মধ্যেই সে রোজাগুলো কি করবে, তো সাহাবে জাওহার তো নাইয়ারা একটা কথা আনছে, হায়েজা মহিলা এবং নেফাসী মহিলা ওরা দিনের বেলা প্রকাশ্য খাবার খাবে, প্রকাশ্য খাবার খাবে। কারণ একজন মহিলার যখন হাইজ হবে তখন এই মহিলার জন্য শরীয়তের রক্ষণ দিতে তোমাকে রাখতে হবে না, রোজা রাখতে হবে না। এখন এই মহিলা যদি রোজা না রাখে সবাই খারাপ ধারণা করবে ওর প্রতি, ওই যে একটা সুস্থ মহিলা কি রাখে না, রোজা রাখে না। বদগুমান করনে से হেফাজত করনে के लिए সাহাবে জাওহার এরা বলতেছেন তাকে বদগুমান থেকে বাঁচানোর জন্য তার উচিত হচ্ছে প্রকাশ্যে কি খাবার, প্রকাশ্যে খাবারকে নিয়ে, মানে সেই তো রক্ষক আছে রোজা না রাখার, সে কি খাবারকে প্রকাশ্যে খাবে নাকি গোপনে খাবে? তো বলছে গোপনে গোপনে যদি খাবার খায় কেউ দেখে ফেলে রোজা না রেখে কি করতেছে, দেখো দরজাটা বেঁধে ভাত খাচ্ছে বসে বসে, বুঝতে পারছো? মানুষের খারাপ ধারণা করে। স্বাভাবিকভাবে যদি খাবার খায় বা এটাকে যদি স্বাভাবিক রাখে তাহলে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ এরা দেখলে বুঝতে পারবে তো শরীরের রক্ষণ অনুযায়ী সে তার দিনগুলো পালন করবে, তাহলে বুঝতে পারছো? তাহলে শরীরে তাকে রক্ষণ দিতে সে পরবর্তীতে গিয়ে এগুলো কাজা করে দিবে। আচ্ছা, ওয়াইদা কুদ্দিমাল কদিমাল মুসাফির, মুসাফির যখন কি হবে, কদিমাল মুসাফির মানে কি, হ্যাঁ তোমাদের এখানে কি দিছে ভারত, কুদ্দিমা দিছে না, হ্যাঁ ঠিক আছে। মুসাফির যখন কি করবে, ফিরে আসবে, আও তাহরাতিল হাইজু ফি বাদিন নাহারি। আচ্ছা, মুসাফির তো সফর অবস্থার মধ্যে রোজা না রাখার রক্ষক ছিল, সে যখন মুসাফির থেকে যখন মুসলিম হয়ে গেছে, সে বেরোজ অবস্থায় ছিল, সফরের মধ্যে সে দিনের বেলায় বাড়িতে চলে আসছে, তার মানে সে রোজাদার না। এবং হায়েজা মহিলা পবিত্র হয়ে গেছে কোন সময়, দিনের বেলায়, ফি বাদিন নাহারি, দিনের কিছু অংশ বলা হচ্ছে আমসাকা আনি তাআমি ওয়া শারাবি বাকিয়াত ইয়াউমিহিমা, উভয়ের দিনের বাকি অংশটুকুন খাবার এবং পান করা দিয়ে বিরত থাকবে, এদের উপর রোজাটা রাখা আবশ্যক নয়, তাকে শরীয়তের রক্ষণ দিতে। কিন্তু উভয়ের এরকম বিরত থাকাটা হচ্ছে আমসাকা দ্বারা মুরাদ হলো ওয়াজিব,
উভয়ের দিনের বেলায় খাবারটা বিরত থাকাটা কি এটা এহতেরাম, রোজার প্রতি এহতেরাম রেখে তারা এখানে সাহেব জওহর বলছেন আমসাকা বমানা আই আলাল ইজাব, এটা ওয়াজিবের উপর মোরাদ। উভয়ে দিনের বাকি অংশটুকু খাবার থেকে কি রাখবে, বিরত থাকাটা ওয়াজিব। তোমরা ভর্তি আবেদন করো, অনার্সে আবেদন করো, শেষ হয়েছে, হয়ে গেছে। তুমি অনার্সে, তুমিও ইনশাল্লাহ অনার্স, অনার্সে তো অনেক হয়ে গেছে। আতিকও অনার্সে, কাজিরও আছে, হ্যাঁ হ্যাঁ কে সাইমন, আসিফ অনার্সে, হ্যাঁ সন্ধ্যারের জন্য। তারপর তুমি তুমি কিসে, হাদিস কোথায় আসছিল, বুঝলে তোমার কথা তুমি তো হাজির, তোমরা হাজির। হাজির যদি পদলা থেকে হয় তাহলে কোনো গুরুত্ব হবে, পদলা মানে অতিরিক্ত। হাজির যদি প্রচুর থেকে হয় তাহলে এটা গুরুত্ব হবে। আচ্ছা, আল মুফাউলু ফদলা ইয়ার মধ্যে আছে, নাহমির মধ্যে ওইটা। আচ্ছা, তাহলে ওরা ওদের উপর আবশ্যক হচ্ছে তারা দিনের বেলা কি করবে, উভয়ে বিরত থাকবে। আচ্ছা, ওমান তাসাহার, যে ব্যক্তি সাহারি করে, এটা একটা সুন্দর গুরুত্বপূর্ণ মাসালা। যে ব্যক্তি সাহারি করলো, সাহারি বিপত্তি তিন হচ্ছে, সাহারের শব্দের অর্থ হলো রাত জাগা বা রাতে জাগ্রত হওয়া, ঠিক আছে। বিশেষ সময়ে জাগা, যেহেতু মানুষ খাবারের জন্য ওই সময়ে জেগে জাগ্রত হয়, ওই জন্য ওই সময়টাকে বলা হয়, যেহেতু ওই সময়টাই হচ্ছে জাগার রক্ত, ওই জন্য ওই খাবারটাকে বলা হয় সাহারি। আবার বিকাত্তির দিন হলে সেহের মানে হলো জাগা। তাহলে মান তাসাহারা, যে ব্যক্তি সাহারি করলো, যে ব্যক্তি সাহারি গ্রহণ করলো, রাত জাগা না, এমনি ওই সময়টাকে বলা হয় সাহার, রাতের সময় জাগ্রত হওয়াটা। কিন্তু যে ব্যক্তি এখানে মুরাদ হল বাবা খাওয়ান দিকে, যে ব্যক্তি সেই সময় হতে সাহারি গ্রহণ করলো, খাবার খেলো, মান তাসাহারা, যে ব্যক্তি খাবার খেলো ওই সময়ের খাবারটাকে তাহা তাসাহারা বলা হচ্ছে। ওই সময় যে ব্যক্তি খাবার খেলো, ওয়াহুয়া ইয়াজুন্নু, সে এই ধারণা করলো, এমন অবস্থায় সে ধারণা করলো যে আন্নাল ফাজরা লাম ইয়াতলি বা লাম ইয়াতলা, এখনো ফজর হয় নাই। ফজর মানে ফজর সানি, সুবহে সাদিক এখনো হয় নাই। সে খাবার খাচ্ছে তো খাচ্ছে, সে মনে করতেছে এখনো কি হয় নাই, দরজাটা বন্ধ করে দাও, বাসার ভিতরে বাইরে এখন অন্ধকার, তার দরজাটা দেখা যাবে বাইরে আলো হয়ে গেছে, দরজা কি করে দাও, বন্ধ করে দাও, বাইরে এখনো কি অন্ধকার। সে এই ধারণা করতেছে এখনো বাইরে অন্ধকার, এই ধারণা করে করে সে কি খাচ্ছে, কারণ মজার খাবার করছে তো, এখন সে থাকতে পারতেছে না। বলা হচ্ছে আউ আফতারও, অথবা সে ইফতার করলো, ওহুয়া ইউরো, এমন অবস্থা সে ধারণা করলো আন্না শামসা কত গরবাত, সূর্য ডুবে গেছে, মেঘাচ্ছন্ন হয়েছিল তো ডুবে গেছে। সুম্মা তাবাইয়ানা, অতঃপর স্পষ্ট হলো আন্নাল ফাজরা কদ কানা তালাআ, সে যখন খাচ্ছিল তখন ফজর কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবং আন্না শামসা লাম তাগরুব, যখন ইফতার করছে তখন সূর্য ডুবে নাই। বলা হচ্ছে কদ যালিকাল ইয়াউম, সে ওই দিন রোজাটা কি করবে, কাজা করবে। ওয়ালা কাফারাতা আলাইহি, তার উপর কাফারা দিতে হবে না, তার উপর কাফারা দিতে হবে না। হ্যাঁ, আচ্ছা, মশলাটা আমরা বুঝতে পারছি সবাই। তাহলে সেহরির সময় যদি কেউ খাচ্ছে, এগুলো কিন্তু অনেক বেশি হয় এখন, মানুষ খাচ্ছে মনে করতেছে এখনো কি আছে, সময় আছে, এই ধারণা করতে করতে কি করবে, তাহলে তাকে রোজা কি করতে হবে। সে তো তাকে আলেমরা বলে দিচ্ছে, সে জানতে পারছে যে সে যখন খাচ্ছিল তাহলে তখন সময় ক্ষতি হয়ে গেছে, তাহলে সে জানতে পারছে রোজাটা কাজা করতে হবে। ইফতার করার পর জানতে পারলো যে সূর্য এখনো ডুবে নেই, তাহলে কী করে রোজাটা কী করতে হবে। এখন হচ্ছে সে যদি একিন হয়, এটা সে কী হয়, সে নিশ্চিত যে সূর্য এখনো উঠে নাই, এখনো ফজর উদিত হয় নাই, এই নিয়তে যদি সে খায় তাহলে তার একটা একিন আছে না, একিন হচ্ছে এখনো রাত, গভীর রজনী, এখনো খাইতে পারবো, একিন হচ্ছে রাত। তবে সন্দেহ বোধহয় হয়তো হয়ে গেছে, মানে একটু সন্দেহ লাগতেছে যে সূর্য উদিত হয়ে যাচ্ছে,
আবার সে নিশ্চিত হচ্ছে কি এখনো রাত হয় নাই, তখন হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বাস। আল ইয়াকিনু ইয়াকিনটা সবকে কি করে না, দূরীভূত করে না। মানে একিনের উপরে হচ্ছে ফতোয়া, একিনের উপরে কি মানে সে কি মনে করেছিল এখনো রাত, তো রাতে তো খাবার খেলে কোনো কি নাই, অসুবিধা নাই। এই জন্য সে যদি কি করে ফেলে ইচ্ছাকৃতভাবে যদি এই কাজটা যদি করে, তার উপর শুধু কাফারা দিতে হবে, যে কাফারা দিতে হবে না। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইফতার করবে, সে সন্দেহ করতেছে যে কি হয়তো সূর্য ডুবে গেছে, হয়তো কি সূর্য ডুবে গেছে, তবে একিন হচ্ছে এখন কি আছে, সূর্য ডুবে নাই। যদি একিনটা যদি এটা হয়, তাইলে বলতো একিনটা কোন দিকে, সূর্য যে ডুবে নাই এ ব্যাপারে সে একমত, মানে একিন। আবার সব হচ্ছে সূর্য কি হয়ে গেছে, ডুবে গেছে, তখন কিন্তু তাকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। তখন একিনের উপর মশালা, তো একিন হচ্ছে এখনো দিন আছে, দিনের বেলায় খাবার খাইলে কি দিতে হয়, কাজাও দিতে হয়, কাফারাও দিতে হয়, কাজাও দিতে হয়, কাফারাও দিতে হয়। মশালা বুঝতে পারছো? অর্থাৎ এই কায়দার ভিত্তিতে সাহারি করলে কাজা করলে হয়ে যাবে, আবার ইফতার করলে কাজা দিতে হবে, কাফারা দিতে হবে, কারণ তার এই তিনটা ছিল যে এখনো দিন, কোনো সূর্য ডুবে নাই। কথা বুঝতে পারছো? তবে মৌলিক মশলাটাকে মাথায় রাখো, কেউ যদি এটা সন্দেহ থেকে যদি করে ফেলে প্রত্যেকে, তাহলে শুধু কাজা দিবে, কি দিবে না, কাফারা দিবে না। মানে এই কিন নাই আর কি, শুধু সন্দেহ থেকে করে ফেলছে, পরে এটা জাহের হয়ে গেছে, তাহলে কি দিবে, কাজা দিবে, কাফারা দিবে না। একটা হলো শুধু সন্দেহ থাকা, আরটা হলো একদিকে একিন একদিকে সব, এগুলো কিন্তু মশলা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদেরকে বলছিলাম সন্দেহের মধ্যে কয়েকটা স্টেপ আছে। সন্দেহ যদি হয়ে যায় তখন হচ্ছে আহলে মানে কলব থেকে রায় নিবে, জন্মে আলেম যেটা প্রবল ধারণা হবে সেদিকে মশালা যাবে, সেদিকে না আগে। এটাও যদি সম্ভব না হয় একিন থেকে দেখতে হবে, যেটা একিন থাকবে সেদিকে মশালা যাবে। আচ্ছা, আগে মৌলিক মশলাগুলো বুঝো ভালো করে, এর বাইরে ওই মৌলিক দিয়ে উসুলের ভিত্তিতে মৌলিক যেগুলো গভীর মশলাগুলো দেখো। যদি এই দিন থাকে ইচ্ছাকৃত হলে তো লাভ হবে না, ইচ্ছাকৃত হলে কিন্তু দিন বেলায় খাচ্ছি সেই মশলাটা বলে দিতে হবে। দিনের বেলায় যদি একেবারে দিনে চলে খাচ্ছে মানে সেটা বুঝে না, অনেক অথবা এরকম হয়ে যাচ্ছে যে ওইদিকে আলো দিচ্ছে, এদিকে আলো দিচ্ছে, কোন দিকে ইয়া করে বুঝতে পারছে না, চেষ্টা করে ফেলছে। সাধারণ মানুষ মৌলিক মশলাগুলো বুঝে না, কখন কী করতে হবে, তখনই তাকে কাপ পাড়ায় তারপর অবস্থা হবে। একজন মানুষ জানে, একজন মহান ব্যক্তি আমার টাইম মতো 5টায় শেষ, এরপরে সেই 5টার পরে গিয়ে আবার এটা তো মনে রাখবা নির্ধারিত টাইমের চেয়ে একটু এদিক সেদিক হয়, জেলা ভিত্তিক টাইমের একটু 5 মিনিট আগে পরে হয়। এই 4-5 মিনিটের জন্য মানুষের উপর কাপ পাড়া করে দেওয়া যাবে না। কিন্তু সে একেবারে বা সুবেশ তারিখ অতিক্রম হয়ে অনেক হয়ে গেছে, তখন কিন্তু তার উপরে কাফারার বিধান আসবে। বুঝতে পারছো? এটা একেবারে যদি কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাবার খায়, তখন সাধারণ মানুষ মশলা বুঝে না, তো এরা মনে করে মনে এখনো কি হয় নাই, সময় হয়নি, বা বলতে আমাদের এলাকাতে এখন আছেন দেন ওইদিকে দূরে দিচ্ছে যে এখন, আবার বলছে যে আমাদের এলাকা আগে দিয়ে ফেললে বলতে এখন দূর থেকে এখন শোনা যাচ্ছে না, মাথাটা ডাইরেক্ট ঘুরে যায়, আমাদের এখানে দিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, আচ্ছা, এই জন্য সাধারণ মানুষের এই জন্য আমাদের বলছে কী বলে জানো, সাধারণ মানুষের তালাক বলে হবে না, ঠিক আছে? সাধারণ মানুষ তালাক দিতে জানে না, সেজন্য তালাক এদের তালাক কী হবে না, শুদ্ধ আলেমরা তালাক দিতে জানে, এই জন্য আলেমরা তালাক দিলে তালাক বাকি হবে না, আলেমরা তো কী দেয় না, তালাক দেয়, সুতরাং কখনো তালাক হবে।
খদ্দা অসৎ খদ্দা আকবর সোদরা কদরা মিলিয়ে নতিজা আসতে যায় কখনো কী হবে না, তালাক হবে না। আলেমরা সাধারণ মানুষরা তালাক দিলে তালাকও হবে না, সাধারণ মানুষরা রোজার ব্যাপারে সঠিক বিষয়টা জানা না, সেজন্য ওরা ভুল করলে কাফারবাদী হবে না। এটা হুজুরের মাথার উপর ভিত্তি করে মাথা, এদেরকে শুধু কাজাবাদী। এরা কাজাইটা রাখবে কিনা দেখো, এটা শিল্প রাখবে। এরা যদি কাজাইটা যদি রাখে এটা অনেক ঠিক হবে, তুমি 2 মাসের কাপড় করতে দিচ্ছ। আচ্ছা, সকাল সকাল হয়ে নেই মনে করতেছি যে এটা তো না কিয়ানের কথা আমাদের ছিল যে সে যদি রোজা রাখা অবস্থায় যদি কি করে ভুলে কিছু খেয়ে ফেলে, সে যে রোজাদার সে জানে না। বিষয়টা কি এরকম? এখন সে রোজার মধ্যে শুরুতেই আছে। এরপরের মাথায় আসো, লাস্ট, এটা লাস্ট মনে হয়। এই মাথাটা বুঝতে পারছো? এগুলো আসতে থাকবে বাবা, নাহলে বুঝবা না। ওই এখানে কায়দাটা তোমার এখানে আছে 229 পৃষ্ঠার মধ্যে প্রথম পয়েন্টে লাস্ট কায়দাটা বলি একিনু লায়াকিনু বিশ্বাস। ওমান রাআ হিলাল আল ফিত্রি ওয়াহদাহু, ওমান রাআ হিলাল আল ফিত্রি, এক ব্যক্তি ফিতরের রোজা দেখেছে, ঈদের চাঁদ দেখেছে একাই। সামথিং ডিফারেন্ট, কিছু পার্থক্য আছে ঈদের চাঁদ এবং রমজানের চাঁদের মধ্যে। ঈদের চাঁদ দেখতে কয়জনে? মান রাআ হিলাল আল ফিত্রি ওয়াহদাহু, একজন ব্যক্তি একাই ফিতরের চাঁদ দেখেছে। কিসের চাঁদ? হেলাল মানে কি? হেলাল অর্থ কি? হেলাল অর্থ বলে নতুন চাঁদ। হেলাল অর্থ চিৎকার করা, হেলালের খাঁটি অর্থ কি করা? হেলাল তোমাদের হেলাল কি ছিল? দেখছো ডাইরেক্ট নামের তাসির। এই জন্য সত্যি কথা বলতেছি, এটা নামের একটা তাসির আছে, নামের একটা কি আছে। এই জন্য মা বাবার জন্য সন্তানের উপর কিছু করণীয় আছে, তার মধ্যে একটা হলো সুন্দর নাম রাখা। নামের একটা কি পড়ে? তাসির পড়ে। আমাদের ক্লাসমেট আব্দুল কাহার আছে না, হুজুর অনেক চাইছিল নামটা পরিবর্তন করে দিবে, কারণ কাহার এটা আল্লাহ তাআলা যখন কারো উপর গজব নাজিল হয় তখন আল্লাহ তাআলার এই সময়ের একটা সিফাত কাহারিয়ত, গালেব হওয়া। আব্দুর রহমান এটা আল্লাহ তাআলা একটা মানে রহমতের একটা নাম, দয়া। সিফাতের মধ্যে পার্থক্য আছে। একজনের নাম হচ্ছে হুজন, একজনের নাম কি? হুজন মানে কি? দুঃখ, চিন্তা, দুর্দশা। নবীজি বলছেন তোমার নাম কি? হাদিস, এটা বুখারী হাদিস। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার নাম হচ্ছে হুজন, তোমার নামটা পরিবর্তন করে দাও। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বলে আছে নাম, আমি চাই না কি করতে। ও নবীজির কথা শুনে নাই, পরে সেই হাদিস বর্ণনা করতেছে আমার পরিবার থেকে কখন দুঃখ দুর্দশা দূর হয় না। আমার পরিবারে সারা বছর কি লেগে থাকতো, রোগ, অসুস্থতা, দুঃখ, দুর্দশা এগুলো লেগে থাকতো। বুঝতে পারছো? আরেকজনের এরকম অনেকের নাম পরিবর্তন করে দিতে, এটার নামের একটা কি আছে? এই জন্য খারাপ নাম থাকলে তাহলে কী করে দেওয়া? করে দেওয়া ভালো। আর কিয়ামতের দিন তো নাম ধরে কী করা হবে? তোমার নাম এবং তোমার বাবার নাম ধরে ডাকা হবে। এই জন্য একটা ভালো নাম থাকলে নামের তাসির, নামের উসিলে আল্লাহ তাআলা কী করে দিতে পারে? সুন্দর নামের কি উত্তম নাম কি কি? আব্দুল্লাহ, যে নামগুলো আব্দুল দিয়ে রাখা হয় এগুলোকে বলা হয় সর্বোত্তম নাম। কারণ নাম তো নাই মনে হয়, আব্দুল আছে না, আব্দুল দিয়ে নেই, আব্দুল দিয়ে নাম রাখাটা হচ্ছে সর্বোত্তম। আচ্ছা, হ্যালো, আপনি কি যেহেতু নতুন চাঁদ দেখলে ছোটো বাচ্চারা কী করে, বিশেষ করে রমজানের চাঁদ এবং ঈদের চাঁদ এগুলো দেখলে তো এমনি ছেলেরা কী করে, এই জন্য এই সময়ের চাঁদটাকে কী বলা হয়? হেলাল বলা হয়। আর পূর্ণিমা চাঁদ কী বলছিলাম? বদরুন, যেহেতু এটা পূর্ণিমা চাঁদ, বদরুন মানে পূর্ণিমা বা পূর্ণিমার চাঁদ আলো, কিন্তু ওই সময় চাঁদটা পুরোপুরি আলো দেয়, সেটাকে বদরুন বলা হয়। আর শেষে যেটা কাশতির মতো হয়ে যায়, এটা কি? কমারুন, চাঁদের ছয় নাম। ওইটা হলো কোন কমার, নবীদের এনশাদ করেছিল আঙ্গুলের ইশারা, এটা কমার।
আচ্ছা, এরপরের মাসালা কোনটা বলছিলাম? আচ্ছা, ওমান রাআ হিলাল আল ফিত্রি, ওমান রাআ এটার মাসদার হচ্ছে রুইয়াত। আর যখন রায় আসবে তখন হচ্ছে আর রায়ু, তখন হচ্ছে রায় দেওয়া, মতামত দেওয়া। মনে রাখবে এগুলা সব দিক কাছাকাছি এগুলা দেখতে। ওমান রাআ, যে দেখেছে, হিলাল আল ফিত্রি, ঈদের ভিতরে চাঁদ, ওয়াহদাহু, একাই দেখেছে, লাম ইউফতির, সে কি করবে না? রোজা ভাঙবে না। একা দেখছে, সে কি ভাঙবে না? রোজার চাঁদের ব্যাপারে কি বলছিল? একা দেখলে রোজা রাখা শুরু করে দিল, কারণ তার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ ছিল, আমার চাহিদা মিনকুম শাহর। কিন্তু এই নির্দেশটা কার প্রতি নাই? ঈদের চাঁদের প্রতি নাই। এই জন্য সে রোজা ভাঙবে না, রোজা রাখবে। এখন বলছো ঈদা কানাত বিস্তামাই ইল্লাতুন, যদি আসমানের মধ্যে কি থাকে? কোনো ইল্লাত থাকে, ইল্লাল থাকে, কোনো মেঘাচ্ছন্ন, লাম ইয়াকবালিল ইমাম কবুল করবে না ফি হিলালিল ফিত্রি, ফিতরের চাঁদের ব্যাপারে কি করবে না? কবুল করবে না। তবে ইল্লা শাহাদাত রিজলাইন, দুইজন পুরুষের সাক্ষ্য হলে তখন কি করবে? কবুল করবে। আও রজুলিন, অথবা একজন রজুল, ওয়া ইমরাআতাইন, ওয়াইন লাম তাকুন বিসসামাই ইল্লাতুন, যদি আসমানের মধ্যে কোনো ধরনের ইল্লত না থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, লাম ইয়াকবাল, তখন ইমাম সাহেব কি করবে না? কবুল করবে না। ইল্লা শাহাদাত জামাআতি, একটা জামাতের সাক্ষ্য ব্যতীত। ইয়াকুল ইলমু বিখবরিহিম, যাদের সংবাদ দ্বারা এলম অর্জিত হবে। তাইলে এটা রমজানের চাঁদের সাথে পার্থক্য আছে। রমজানের চাঁদের ব্যাপারে বলতে একজন যদি আদেল হলো তার সাক্ষ্য কি করা হবে? কিন্তু ঈদের চাঁদের ব্যাপারে একজন সাক্ষ্য কি হবে না? গ্রহণযোগ্য হবে না। দুজন পুরুষ অথবা একজন পুরুষ, দুজন মহিলা, অথবা যদি আসমান যদি পরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে আবার দুজন হবে না, একটা জমাত লাগবে। একটা কি লাগবে? একটা জমাতে, এমন একটা জমাতের সাক্ষ্য আসতে হবে যাদের কথার মাধ্যমে একটা কি হয়? দৃঢ় জ্ঞান অর্জিত হয়। এই পার্থক্যটা কেন? ঈদের চাঁদ এবং রমজানের চাঁদের মধ্যে পার্থক্যটা কি? ঈদের চাঁদ বলা হচ্ছে ঈদের চাঁদটা আল্লাহ তাআলার হক, রমজানের চাঁদটা মানে চাঁদ দেখলে রোজা রাখবে, কার হক? আল্লাহর হক। আল্লাহর হকটা আল্লাহ তাআলা সামান্যর মধ্যে ছাড় দেয়, সামান্যতা কি নেই, মানে ওই আল্লাহ তাআলার হকের ব্যাপারে একজন সাক্ষী যথেষ্ট। আল্লাহ তাআলার ব্যাপারে এমনি দেখিও, দুইটা যদি তোমার কাছে হক থাকে, বান্দার হক এবং আল্লাহর হক, আল্লাহ হক আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু মাফ চাইতে বলছে কোনটা? তো রমজান বন্ধ করে রোজা যা রাখবো না, এটা বান্দার হক। এখানে রোজা রাখতেছি, এটা কার জন্য? এটা আল্লাহর হক। যেদিন আমি আগামীকালকে চাঁদের উপর ডিপেন্ড করে আমি রোজা রাখবো না, এটা হলো বান্দার হক। আমি বান্দার রোজা রাখবে না, এটা বান্দার রুখসত। এটা কার হক? বান্দার রোজা না রাখার ব্যাপারে সাক্ষী লাগবে কয়জন? কারণ এটা বান্দার হক। বান্দার হকের ব্যাপারে সাক্ষী বেশি লাগবে। আল্লাহ তাআলা কি দিয়েছেন? রুখসত দিয়েছেন নিজের হকের ব্যাপারে। কি দিয়েছেন? মাসালাটা মনে থাকবে কথা। আল্লাহ তাআলা নিজের হকের উপরে রাসূল পাকের হককে প্রাধান্য দিয়েছেন। এটা একটা মতলব আসছে প্রসঙ্গ, এটা বলে এটাও মনে রাখবা। নিজের হকের উপরে রাসূল পাকের হক কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। এটা কখন থেকে আসছে? এটা আসছে ইয়া থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ হয়েছেন। দাঁত মোবারক কি হয়েছেন? যারা শহীদ করছে তাদেরকে বদদুয়া করেন উহুদের ময়দানে। খন্দকের যুদ্ধে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আমরা যে কাজা নামাজ পড়ি, এই বিধানটা শুরু হয়েছে খন্দকের যুদ্ধের এত বেশি মশগুল রাখছে নবীজিকে, সাহাবায়ে কেরামকে, ওনারা চাইলেও কি করতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই। অথচ রাসূল পাকের কাছ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা হওয়া, এটা কি কোশ্চিনকালেও সম্ভব না। যেখানে জিহাদের ময়দানে নামাজ পড়ার বিধান ছিল, তাহলে এরকম পরিস্থিতি ছিল না যে কি করতে পারবে। নবীজি 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। কোন সময়? মাগরিবের নামাজ থেকে। ফজর, জোহর, আসর, মাগরিব করতে পারে নাই। এরপরে কি শুরু করছে? কাজা শুরু করছে। যে হাদিস কাজে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা ওই সময়ের হাদিস। এখন কেউ বুঝতে পারছে না হবে এখানে কীভাবে কী করবে, কাজা পড়বে, প্রথম কাজা। তো নবী বলছেন আমি যেভাবে করে পড়ি তোমরা সেভাবে করে যারা
ধারাবাহিক 4 বছর কী করেছেন? কাজা করেছেন। কাজা নামাজ পড়ে তাদের জন্য বদদোয়া করছে। বদদোয়া মানে আমরা বদদোয়া বলবো না, এটা বলবো খেলাফে দোয়া করছে। নবীজির সামনে বদদোয়া ইউজ করবো না, কী বলবো? খেলাফে দোয়া, দোয়ার বিপরীত করেছেন। মশালা বুঝতে পারছো? তাহলে দেখো তো, এক যুদ্ধে নবীজি নিজে কষ্ট পেয়েছে, নিজের হক নষ্ট হয়েছে, কারোর জন্য বদদোয়া করে নাই। নামাজ নষ্ট হয়েছে, যে নামাজটা কার হক? আল্লাহ। তখন কিন্তু খেলাফে দোয়া করছে। তাহলে নবীজি নিজের হকের উপর কার হককে প্রাধান্য দিতে, এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। তখন আল্লাহ তাআলা হাদিসে কুদসি নাজিল করছে কাজা নামাজের পরে, রাসূলুল্লাহ, আপনি যেহেতু আপনার হকের উপর আমার হককে প্রাধান্য দিয়েছেন, আজ থেকে আমি বিধান পরিবর্তন করে দিলাম, আমি বান্দার উপরে আমার হকের উপরে আপনার হককে প্রাধান্য দিলাম। এই জন্য কেউ যদি নামাজ না পড়ে যদি মারা যায়, সারা জীবন কোনো কি করে নাই, নামাজ পড়ে নাই, এই নামাজ না পড়ার কারণে সে গুনাহগার হবে, কিন্তু কাফের হবে না। নামাজ নষ্ট করে না, এটা কার হক নষ্ট করছে? এই কারণে তাকে কি বলা যাবে না? কেউ যদি রসুলের পাকের সামনে যদি গুস্তাখি করে, বিয়াদবি করে, অনেক নামাজ দেখা সব করছে, কিন্তু বিয়াদবি করছে কার সাথে? ইউকাফিরু জাহিদুহু, ইউকাফিরু মুনকিরুহু, রসুলের পাকের এনকারকারীকে কি বলা যাবে? কাফের বলা যাবে। সে আল্লাহর হক রাখছে ঠিক, কিন্তু রসুলের পাকের হক যেহেতু নষ্ট করছে, আল্লাহ বলতেছেন আমার হক নষ্ট করলে আমি কাফের ঘোষণা দিব না, কিন্তু আপনার সামনে যদি বিয়াদবি করে কি ঘোষণা হয়ে যাবে? তাহলে আল্লাহ তাআলা নিজের হকের উপর কার হককে প্রাধান্য দিয়েছেন। এটা আসছে ওই ওখান থেকে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের হকের উপর আল্লাহ তাআলা আমার কাদিনও নবী যেরকম করেছেন তেমনটা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, এমন হচ্ছে যে নবী খুশি হয়ে গেছে। তাহলে এতটুকু আমাদের আলোচনা কিতাবুস সওম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। কিতাবুস সওমের সাথে প্রাসঙ্গিক আছে বাবুল ইতিকাফ। আপনাদের এনার্জি আছে কি না? যদি না থাকে, আজকে এতটুকু পর্যন্ত থাকবে। 12:38 থেকে শেষ করে দিব এটা, নাকি আজকে যদি থাকবে? أستغفر اليوم بهذا القدر وأشكركم على استماعكم حتى الآن.